الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام، ومع كل زمام 70,000 ملك يجرونها. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترمي مكرمي صدر جلسة হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। পরওয়ারদিগারে আলম আহকামুল হাকিমিনে মেহেরবানি করিয়া আমরা এই যিকরুল্লাহ মজলিস ও এই মুবারক মজলিস ও হাজির হওয়া তিনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লন্ডনের মতো জায়গা যেখানে মানুষে মিনিট হিসাব করি চলয়, রাত দিন একটা রুটিনের ভিতরে মানুষের জিন্দগি ঢুকাই। এক একটা ঘন্টা বাংলাদেশের হিসাব হলে বহুত পয়সা রুজি করার ব্যবস্থা। দিনের রুজি করিয়া রাত না ঘুমাইলে দিনের রুজি আর করা সম্ভব হয় না। বাচ্চা কাচ্চার স্কুলে লইয়া যাওয়া লাগে ঘুম বাদ দিয়া। এই ধরনের জটিল অবস্থার মধ্যে থাকার পরেও আপনারা সব কিছু ত্যাগ করিয়া এই দিনী মজলিস হইয়া বই গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বোয়ারে নাজাতের জরিয়া বানাই দুকা। বলাদিন ইসলাম, আসলে আপনারা এখানে আওয়া এটা খালি ওয়াজুল লাগি নাই,
যে আমি তাকিয়ে গেছি আপনার সামনে, যাওয়ার পর থেকে সবর লেগেছে, টান হয়ে গেছে, এমন টান দিলর মধ্যে ও জিনিস আওয়াজ শুরু করছে যে কোন দিন আইবো আর তারা গিয়ে আবার ডেকে দিতাম। আল্লাহ তাআলা এই মহব্বতকে কবুল করতা শুরু হইয়া। আমি আপনার সামনে কোরআনে কারীমের সবচেয়ে লম্বা সূরা সূরা বাকারার 281 নম্বর আয়াত তিলাওয়াত। এই আয়াত কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপরে কোনো আয়াত নাজিল হইছে না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 দিন পৃথিবীর মধ্যে জিন্দা আছেন। 9 দিন পরে পৃথিবীতে বিদায়। এই আয়াত যেই বিষয় যেই প্রসঙ্গের সাথে সম্পর্ক রাখে, এই বিষয় এই প্রসঙ্গটা এত দীর্ঘ, এত লম্বা, এত ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টারে এত বিস্তারিতভাবে কোরআনে কারীমে আলোচনা করছেন যে এর ব্যাখ্যা বিশ্লেষণ নাই। শুধু আল্লাহর নাজিলকৃত আয়াতগুলা যদি বিষয়ের সাথে সম্পর্কিত আয়াতগুলাই যদি তিলাওয়াত করা হয় তাহলে প্রায় 9 পারা তিলাওয়াতও করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে জিনিসটার কথা কইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কইন, মানুষ সকল তোমরা ওই দিনে ডরাও, তোমরা ওই দিনে ভয় করো, তোমরা ওই দিনের ডর তোমরা মনের ভিতরে ঢুকাও। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তুমি তোমার মাবুদের সামনে হাজির হইবাই, যেদিন তুমি আল্লাহর দরবারও হাজির হইবাই, যেদিন তুমি আল্লাহর দরবারও আবার প্রত্যাবর্তিত হইবাই, ও দিনের ডর তোমার অন্তরের মধ্যে ঢুকাও। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তুমি যেদিন তোমার মাবুদের দরবারও হাজির হইবাই, ও দিন তোমার ঘটনা কিতা হইব, তোমার অবস্থা কিতা হইব, তুমি দুনিয়ার জীবনের মধ্যে যত কিছু করছো, যত খাম তুমি করছো, যত আমল তুমি করছো, বালা ওই করো আর বুড়া ওই করো, ওদিন তোমার পুরা দুনিয়ার জিন্দগির আমলের পুরা পুরা বদলা তোমার দেওয়া হইব। এই চেষ্টা হতা আল্লাহ তাআলা কইরা সেও প্রতি অবিচার করইতো নাই, বেইনসাফি করইতো নাই, সব বেজারজির আমলের বদলা দেওয়া হইব। আল্লাহর দ্বারও যেদিন তুমি যাইবাই, আল্লাহর দরবারও যেদিন হাজির হইবাই, ও দিনকে মানুষ সকল ডরাও। বেরাদিনের ইসলাম, এই দিনের ডরের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সর্বশেষ আয়াত ওখানে হইলেন। যে আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হইছে না, এই শেষ আয়াতও আল্লাহ তাআলা এই কথা খেনে কই যে ও মানুষ সকল ও দিন যে ডরাও যেদিন তুমি আল্লাহর দরবার হাজির হইবে। ইনো তো এই কথা কইতে পারতা বন্দেগী করো, এই কথা কইতে পারতা নামাজ পড়িও, এই কথা কইতে পারতা যাকাত দাও, এই কথা কইতে পারতা সব ঠিকভাবে চলো, কিন্তু দেখা যায় সবার শেষ কথা বলে তুমি ওই দিন যে ডরাও যেদিন তুমি আল্লাহর দরবার হাজির হইবে। সুবহানাল্লাহ। কারণ কিটা? কারণ হইল একজন মানুষের অন্তরের মধ্যে যদি ও কথাটা ঢুকি যায় যে আমি একদিন আল্লাহর দরবার হাজির হলাম, আমার ভাই, কোন মানুষের অন্তরের ভিতরে যদি কথাটা ঢুকি যায় আমি এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আমি একদিন আমার মাহবুবের দরবার হাজির হইব, আমি একদিন আমার জিন্দগির সমস্ত খামর হিসাব দেওয়া লাগবো, আমার এই সমস্ত খামর বদলা পুরা পুরা দেওয়া হইব, আমার দুনিয়ার জীবনের প্রতিটা জিনিসের বদলার হিসাব আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে দেওয়া লাগবো। ওই চিন্তাটা যদি কোনো মানুষের অন্তর প্রকৃত ভাবে ঢুকে হামায়, তাইলে মানুষের আর কোনো জিনিসের দরকার নাই, ওই চিন্তাই দুনিয়ার মানুষের জিন্দগি ঠিক হয়ে যাইব।
কোরআনে কারীমের এই সর্বশেষ কথা, শুধু ওই দিন ডরাও যেদিন আল্লাহর দরবার হাজির হইবাই। এই চিন্তাটা যদি কোনো মানুষে ঢুকাই দিতে পারে অন্তর, তাইলে তার দুনিয়ার গোটা জিন্দগি এমন ভাবে ঠিক হইব যে আল্লাহর দরবার হাজির হইলে সুদা বেহেশতের সার্টিফিকেট লিয়ে বেহেশত হইব। মধ্য এশিয়ার এক বিখ্যাত বাদশা আসলা সুলতান হামিদউদ্দিন আবু হাতিম কুরাইশি রহমতুল্লাহ। তার আব্বা আসলা সুলতান বাহাউদ্দিন, বহুত বড় এক বাদশা সম্রাট আসলাম। তো তার আব্বা ইন্তেকালের পরে সুলতান হামিদউদ্দিন আবু হাতিম তাই বাদশা হয়েছেন। নজওয়ান বাদশা 21 বছর পর্যন্ত তাই বাদশাহী করছেন। তার একটা আদত আছিল, অভ্যাস আছিল, হাবিট আছিল। তার একটা গার্ডেন আছিল সুন্দর। ওখানের মধ্যে তাই দিনের টাইম যাইতা গিয়া কিছু সময় রেস্ট করতাম। তার একটা ঘর আছে সুন্দর আলাদা, এগুলো গিয়ে কিছু সময় রেস্ট করতাম, আর এরপরে রাজ্য চালাইবার কাম করতাম। ই গড় যে গড় তাই আরাম করেন বাগানো, এই গড় এটা ঠিকঠাক করার লাগে মানুষও নিযুক্ত আছে। প্রত্যেকদিন সুন্দর সুন্দর করিয়া বিছানা ঠিকঠাক করে রাখতো, আর বাদশাহ ঘুমাইতা। এর কারণে মানুষও নিযুক্ত হয়। একদিন এই খামর মানুষটা দেখলো এত সুন্দর বিছনা, এত আরামর বিছনা, এত নরম বিছনা, বাদশাহ যে আরামে মনে হইল ঘুমাই। আচ্ছা দেখেছেন বই দিলে সমালান লাগে আমার। আর খামর মানুষ তো পরিশ্রমী মানুষ, আর গোল দেওয়াত লাগছে আরাম ওর নয়া বিছনা, আর নিজে করিয়া বলে দেখেছেন সমালান লাগে, দেখেছেন সমালান লাগাত গেছে, আর ঘুমও লাগিয়েছে। ঘুম লাগি গেছে, আর তো কিছু কইতে পারে না। এখন বাদশাহ তার টাইম মতো আইসই, আওয়ার পরে যে সময় দেখছেন ভাই যারে দিলাম বিছনা ঠিক করতো, যে আমার বিছনা ঠিক করে রাখার কথা, এবং আমার বিছনা ঘুমায় এত বড় সাহস। লগে লগে ধমক দিয়া কুদাম দিয়ে ধরো তুলো, তুলা হয়েছে এই খামর মানুষটাকে। শাস্তি ঘোষণা হয়েছে, বলে বেত লাগাও 100টা বেত। যখন মারা শুরু হয়েছে এই সময় দেখা যায় কি মানুষে মারলে তো উফ হয়, ইস হয়, শিখ দেয়, খান দেয়, মাই যে কিছু করেন, খালি আসে খালি আসে। বাচ্চা তাজ্য হয়ে গেছে, ভাই মানুষে মারলে খান দিয়ে উফ হয়, ইস হয়, ই মারার পরে আসে খানে, বলে তুমি আসো খানে, কি তো হয়েছে তোর, মারলে খানতে আসো খানে। ওই সময় জবাব দেয় যে আমার ভিতরে একটা কথা আইছে, আর ও কথার লাগে আমার আসি উঠে। কথা হইল যে আরাম ওর বিছনা অনিচ্ছাকৃত ভাবে সামান্য সময় ঘুমানির লাগিলা বেত খাওয়া লাগে, যে ইচ্ছা করি লম্বা লম্বা ঘুম দেরাইয়া এন কি দোষা হইল। আমার ভাই বাচ্চার সামনে যখন এই কথাই বেশি এই খামর মানুষ কইলেইল, এই সময় এই কথা জবানটা কি বাহির হয়ে গেছে, বাচ্চার লগে লগে চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, মনের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, মারামারি চিন্তা দূর হয়ে গেছে। দিলের ভিতরে আইছে হইল কিতারে, কিতা হইল, আসু তো হইল, এমন কথা হইল যে কথায় আমার হাত পাও ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। এই যে একটা কথা হইল, আমি যে এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাজির হওয়ার চিন্তা বাদ দিয়ে আরামে ঘুমাইয়ার এই সমস্ত দান্দা করি, আমি যে দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে গেছি, আমার যে কোন দশা হইব আমার তো কথা বুঝাই দিতে, আমার তো আমার দশার চিন্তা করার দরকার। বাচ্চার ভিতরে ঢুকি গেছে দশার চিন্তা, বলে আমার যে কিতা হইব রে, আমার যে কিতা হইব রে, আমার দশার চিন্তা করার দরকার। ও চিন্তা ঢুকি গেছে, আর বাচ্চার দিলটা কি বাচ্চা মায়া বার হয়ে গেছে, বাচ্চার দিলটা কি দুনিয়ার বুক বিলাস বাহির হয়ে গেছে, বাচ্চার দিলটা কি দুনিয়ার রং ডঙ্গর হাহিস বাহির হয়ে গেছে, বাচ্চার দিলর ভিতরে ঢুকি গেছে আমি আল্লাহর দরবার হাজির হইয়া কি জবাব দিমু। বলে আমারই বাচ্চাই দরকার নাই, আমি আল্লাহর দরবারও সামনে বাচ্চা ওঠার চিন্তা করার দরকার। বারোই গেছেন কি আর আল্লাহ আল্লাহ শুরু করে দিছন, ইয়াদত মুজাহাদা শুরু করে দিছন, লাহুর আইছন। হ্যাঁ লাহুর আইছন শেখ আহমদ তুখতার রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় এক বুজুর্গ আসলা সাত্তারিয়া তরিকা, ও বুজুর্গর দরবারও আইয়া কইরা আমি বাচ্চাই সারিয়া আইছি, আমি ফকিরই লই লইছি, আমি আল্লাহ পাইতাম চাই আমার ফোট দেখাই দেব। যেই আসলা সুলতান হামিদউদ্দিন, বাদশাহ হামিদউদ্দিন, এই নিয়ে গেছেন কি আল্লাহর ওলি হামিদউদ্দিন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, এই যে বাচ্চা, এই দুনিয়ার বাচ্চা আখিরাতের বাচ্চা বোনার ব্যবস্থা সামনে হইল। যেই মানুষ দুনিয়ার বাচ্চা এই লইয়া মত্ত আসলা, গুম আসলা, বুক বিলাসের মধ্যে লিপ্ত আসলা,
ওই মানুষটা আখিরাতের বাচ্চায় চিন্তা কোন জিনিসের কারণে ঢুকলো জিনিসের কারণে তুমি একদিন আল্লাহর দরবারও হাজির হওয়া লাগবো। ও চিন্তার কারণে দুনিয়ার বাচ্চার অন্তর আখিরাতের চিন্তা হামানির কারণেই দুনিয়ার বাচ্চায় কিতাব বনে গেছে, আখিরাতের বাচ্চা বনার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সর্বশেষ নাযিলকৃত আয়াতের মধ্যে কইন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও মানুষ, তুমি ডরাও, ও দিলে ডরাও, ও দিনের ডর তোমার অন্তরের মধ্যে জাগা দাও, ও দিনের ভয়রে তোমার মনের মধ্যে হারাও, যেদিন তুমি আল্লাহর দরবারও হাজির হইবাই। এই ভয় যদি আমরা অন্তরে ঢুকে, এই চিন্তাটাই আমরারে আখিরাত কামিয়াবির পথে লইয়া যাইব গিয়া। আমার ভাই, এই যে দিন আমরা আল্লাহর দরবারও হাজির হওয়া লাগবো, এই দিন এমন এক দিন, দিনের অবস্থা যদি চিন্তা করা হয় তাইলে মানুষের কাছে অকল্পনীয় লাগে। বলি এটা আবার সামলা হইব? এই সুন্দর দুনিয়া, এই কত বিশাল বড় আসমান, এই জমিন, এই সাগর, এটা তো আমরা দেখি শেষ হয় না, নষ্ট হয় না, ঠিক আছে, এটা সকলটা শেষ হয়ে আল্লাহর দরবারও আবার হাজির হওয়ার এটার ব্যবস্থা কি হইব? মানুষের অন্তর আয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারও হাজির করবার লাগি, আল্লাহর দরবারও হাজির করার আগে এই সব কিছুর উলট পালট করে দিবা, এই সমস্ত কিছুরে ধ্বংস করে দিবা, এই সমস্ত কিছুরে বিস্মার করে দিবা। এই কথাটা মানুষের কল্পনার ভিতরে আয় না। বলে আসমান, এত বড় আসমান কেমনে ভাঙ্গি যাইব, এত বিশাল পাহাড় কেমনে চুরমার হয়ে যাইব, এই বিশাল জমিন কেমনে নষ্ট হয়ে যাইব। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই জিনিসটারে বারবার কসম করি মানুষের সামনে তুলিয়া ধরো। والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع। আল্লাহ রাব্বুল আলামিন তুফানি বাতাসের কসম করেন, মেঘ বহনকারী বায়ুর কসম করেন, এই সাগরের মধ্যে চলমান নৌযানের কসম করেন, ফিরিস্তা হল দায়িত্ব পালনকারী ফিরিস্তা হল তোর কসম করেন। আর করিয়া যে কথা কইন, ও মানুষ সকল শুনো, ও যে আমার দরবারও হাজির হওয়ার ওয়াদা তোমরা লগে করা হইল, ইন্নামা তুআদুনা লাসাদিক, এই ওয়াদার মধ্যে কোনো বেশ সময় তো না, এটা সত্যই থাকবো, আমার কাছে আওয়া লাগবো। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেই কল্যাণের লাগি বালাইর লাগি যে বাতাস ফাটানি হয়, ওই বাতাসের কসম করেন, জুড়ে প্রবাহিত বাতাসের কসম করেন, মেঘরে যেই বাতাসে বিস্তৃত করে বাতাসের কসম করেন, মেঘরে যেই বাতাসে বিতরণ করে বাতাসের কসম করেন, ফিরিস্তা হলো হিলিয়া যে ফিরিস্তা বলতে আইনদর দেখাইবার লাগি অথবা উজোর আপত্তির অবকাশ না রাখার লাগি তারা কসম করেন। এই সমস্ত কসমের পরে যে কথা মানুষের সামনে তুলিয়া ধরেন, এটা হইল ইন্নামা তুআদুনা লাওয়াকি। ও দুনিয়ার মানুষ সকলে এতটা কসম করি, আমি যে কথা তোমরা সামনে তুলিয়া ধরলাম এটা হইল আমি যে ওয়াদা করছি সব কিছু শেষ হয়ে যাইব, তোমরা আমার দরবার আইবা, এই ওয়াদা সত্য। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة
تتبعها الرادفة আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুন নাজিআতের মধ্যে এইভাবে কসম করেন, কসম এই সমস্ত ফেরেশতার যারা ডুব দিয়ে মানুষের জান বাহির করে, কসম এই সমস্ত ফেরেশতার যারা জান বাহির করার সময় আপসে সবকিছু বাহির করে দেয়, মৃদুভাবে একবারে হালকা করে আত্মার বাদন খুলিয়া দিলায়, কসম এই সমস্ত ফেরেশতার যারা আমল নামে লইয়া দ্রুত গতিতে আল্লাহর দিকে দাবিত হয়, এই ধরনের কসম করি আল্লাহ রাব্বুল আলামিনে কইরা ওই যে কিয়ামতের ব্যাপারটা মানুষ সকল তোমার বুঝায় না কোনো এই জিনিসটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কসম করইন আমি কসম করলাম ওই কিয়ামতের দিনের, আমি কসম করলাম মালামতকারী ওই সমস্ত মানুষের। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ ফরমাইন মানুষে কি তাও কান মনে করেনি আমি তার আড্ডি গুড্ডি জ্বলা করতাম পারতাম নাই, এ মরি যাইব মাটির লগে মিশি যাইব তার আড্ডি গুড্ডির খবর থাকতো নাই, সে মনে মনে ওখান চিন্তা করেন বলে আমি আর টুকাইয়া পাইতাম নাই। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, এই প্রশ্নের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দান করেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আরে তোমার আড্ডি গুড্ডির চিন্তা তুমি কররায়, তোমার আঙ্গুলের যে গিরা ও আছে এই সমস্ত গিরা ও জয়েন্ট দিয়ে আমার সামনে হাজির করবো, তোমার নৌকর যে জয়েন্ট আছে আঙ্গুলের যে মাথার যে জয়েন্ট গুলো আছে ইটা পর্যন্ত ঠিকঠাক করি আমার দরবারে আমি হাজির করব। সুবহানাল্লাহ। আমার ভাই এই যে আমরা হাজির করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কসম করিয়া হইন, এই দিনের বর্ণনা যেদিন এই দিন হাজির হওয়ার দিন শুরু হইব, কিভাবে শুরু হইব, কি অবস্থায় শুরু হইব, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ণনা দান করেন দুই জিনিসের লগে শুরু হই। আমি এইবার সময় গাড়ির বইয়া বইয়া শুনলাম আজকে বাংলাদেশে বলে ভূমিকম্প হয়েছে, আলহাজান হারমিয়া সাহেবের জবান থেকে শুনলাম তারা খবর শুনছেন বলে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্পের খবর শুনলেই তো আমরা জানো খাপ উঠি যায়, কারণ কিছুদিন আগে জাপানও যে ভূমিকম্প হয়েছে আপনারা জানো এই কিয়ামত হয়ে গেছে লাগছে, হ্যাঁ বাড়ি ঘর মানুষ গাড়ি প্লেন বলতে একটা হয়ে গেছে। আমরা গরিব দেশ বাংলাদেশ, বড় কোনো ভূমিকম্প হইলে তো উপায়ই নেই, আল্লাহ তাআলা আমরা ভাই বই নকল করে হেফাজত করতে। এই যে ভূমিকম্প ভাই দুনিয়ার এই সমস্ত ভূমিকম্প কত হয় 9 মাত্রার 10 মাত্রার, জাপানের ভূমিকম্পের মাত্রা হয়েছিল 10, এই 10 মাত্রার ভূমিকম্পেই প্রায় কিয়ামত হয়ে গেছে। যারা দেখছে যারা উপস্থিত আছে তারা হইতে পারে ঘটনা, কিন্তু এর চেয়ে বড় ভূমিকম্প পৃথিবীর মধ্যে হয়েছে 1552 খ্রিস্টাব্দের মধ্যে চীনের একটা প্রদেশে একটা ভূমিকম্প হয়েছিল। যেই ভূমিকম্প এক ভূমিকম্পে এই সময় তো মানুষের সংখ্যাও পৃথিবীতে এই ধরনের আছে না, আজ থেকে 500 বছর আগের কথা, ওই সময়ই 8 লক্ষ মানুষ মারা গেছে। এই যে ভূমিকম্পের ইতিহাস, চীন ভূমিকম্প হইল, জাপান ভূমিকম্প হইল, পাকিস্তান ভূমিকম্প হয়েছে, এইভাবে ইরান ভূমিকম্প হয়েছে, তুরস্ক ভূমিকম্প হয়েছে। এই ধরনের ভূমিকম্পের ইতিহাস আমরা জানি। এই ভূমিকম্প তো আল্লাহর হুকুমই হয় ভাই, এইটার মাত্রা কই 9 বা 10 হইয়া থাকে, যে আল্লাহ 9-10 মাত্রার ভূমিকম্প দিতে পারো নি, আল্লাহর কাছে 1000 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে, আছে না? আছে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা হাজর শুরুতে যে কথাটা কইতেছেন, ও মানুষ সকল তুমি তোমার রবকে ডরাও আর ওই দিনের কথা মনে রাখো। কোন দিনের কথা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার ইতিহাসের মধ্যে বহুত ভূমিকম্পের খবর তুমি লইছো, কিন্তু দুনিয়া ভাঙ্গি লওয়ার লাগে আমি যে ভূমিকম্প দিমু, দুনিয়ারে তছনছ করি লওয়ার লাগে আমি যে ভূমিকম্প দিমু, দুনিয়ারে মিসমার করি লওয়ার লাগে আমি যে ভূমিকম্প দিমু, এটা বড় ভয়ঙ্কর ভূমিকম্প হইব। এটা ভূমিকম্পের খবরই তুমি জীবনে পাইছো না। এটা ভূমিকম্প এমন ভূমিকম্প আল্লাহ তাআলা নিজেই করা শাইউন আযীম। আল্লাহ যে জিনিসে বড় হইন বা এটা আমরা কল্পনায় ধরতে না কত বড় যে জিনিসটা আল্লাহ নিজেই হইরা শাইউন আযীম। কিয়ামতের ভূমিকম্প যেটা, এটা এত বড় হইব, এত বড় হইব, এটা ব্যাখ্যা করিও আমরা বুঝানি সম্ভব হইতে না, ব্যাখ্যা নিজেও বুঝতাম। এই ভূমিকম্প আর পরে ঘটনাটা কিটা হইব? ইসলাম দুই জিনিসের সাথে শুরু হইব। আল্লাহর দরবারে হাজির হওয়ার ইন্তজাম যখন আরম্ভ হইব, দুই জিনিস একসাথে শুরু হইব। একদিকে তো দুনিয়ায় লড়াচড়া শুরু করে দিছে, আর একদিকে কিতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাওহু দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যেদিন ফুৎকার শুরু হইব, দুই জিনিসের এক জিনিস হইল ভাই জমিনের লড়াচড়া ভূমিকম্প, আর এক জিনিস হইল আওয়াজ। এই আওয়াজ কি জাত আওয়াজ? আল্লাহ তাআলার কুদরতি এক আওয়াজ। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম দিয়া সিংহাত ফু দেওয়াইবা এই আওয়াজ। এই আওয়াজটা প্রথমে ছোট হইয়া আরম্ভ হইব, মানুষে বুঝতো না। মানুষ খেওয়া সিলকিতা দোকানও গেছে, কাপড় কিনছে, টেকা দিত, কাপড়ের বেগও হারাইবার লাগি বেটা রেডি হইছে, টেকা দেওয়ার লাগি রেডি হইছে, ও লেনদেন চলে রাস্তা বুঝবো কিতা একটা আওয়াজ শোনা যায়। মানুষে তার গরু ছাগল লইয়া গেছে ঘাস খাওয়াইতো আর নাইলে পানি খাওয়াইতো, উঠে লইয়া গেছে কুয়ার দ্বারো পানি খাওয়াইবার প্রস্তুতি গ্রহণ করে আস্তা শুনবো ভাই কিতা একটা আওয়াজ শোনা যায়। মানুষের গরুরে কিরাইবার লাগি বইছে, দুধ বাহির করার লাগি, দুধ কিরাইতো আরম্ভ করতো, ওই সময় দেখা যাইবা আস্তা কিতা একটা আওয়াজ শোনা যায়। মায়ের বাচ্চারে দুধ খাওয়াইবার লাগি রেডি হইছুন, একটা দেখবা একটা আওয়াজ শোনা যায়। এইভাবে হঠাৎই আওয়াজ শুরু হয়ে যাইব। যখন আওয়াজ শুরু হয়ে যাইব, এর দিকে দেখবো আওয়াজ একটা শোনা যায়, আর ওদিকে দেখবো দুনিয়া দিকে কিতা আরম্ভ হচ্ছে, খালি লড়ে চড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন অবস্থা কিতা হইব, ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাইব, মানুষ ডরাই যাইব, মানুষ হতবিহ্বল হয়ে যাইব। এই অবস্থায় মানুষের দৌড়াদৌড়ি শুরু করব। দেখবো মানুষ একলা দৌড়ে না, বড় গরু ছাগলের দৌড় শুরু করে দিছে, গাছ বোয়া পাখিও করতে উড়াউড়ি শুরু করে দিছে, গরু গাদায় চিল্লা চিল্লি আরম্ভ করে দিছে, কুত্তা হল বাড়িঘর বাল থাকি বাড়িয়ে দৌড় আরম্ভ করে দিছে, মাছ হলতে ফাল আরম্ভ করে দিছে, সমস্ত পশু পাখি হলদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিছে। মানুষ যে যেদিকে পারে দৌড় শুরু করছে, যাইব কই। এই অবস্থার মধ্যে থাকতে থাকতে আওয়াজও বাড়ে, দুনিয়ার লড়াচড়াও বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ফরর ঘটনা কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ওয়া নুফিখা ফিস সূর ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে কইছেন মানুষ ডরাই যাইব। আর আয়াতের মধ্যে 24 নম্বর পারার এই আয়াতের মধ্যে কই মানুষ বেহুশ হয়ে যাইব। দুইটা কথারে সামনে আনিয়া মুফাসসিরিনে কেরামে যেই কথাটা সামনে আনছেন, এটা হইল আওয়াজ যেই সময় শুরু হইব মানুষ তো ডরাইয়া দৌড়াদৌড়ি শুরু করব। আওয়াজ বাড়ব, জমিনের অবস্থাও এই ধরনের পরিবর্তন হইতে থাকবো। বাড়তে বাড়তে পরিস্থিতি এমন দাঁড়াইব মানুষ বেহুশ হইয়া সব মানুষ মরিয়া বিস্মার হয়ে যাইব। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। যেইভাবে পতঙ্গর ফাল হল দৌড়ি দৌড়ি এক জায়গা থেকে আরেক জায়গা যায়, ও মানুষ তুমি ওই দিন দৌড় আরম্ভ করে দিবাই। কিন্তু মনে রাখুন যেন এই দৌড় স্বাভাবিক অবস্থায় থাকতো না,
স্বাভাবিক দৌড় থাকতো না, মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাইব। মানুষ খবর থেকে উঠার পরে 3 ধরনের অবস্থা কন্ডিশন দেখা দিলাইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফিন صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। কবর থেকে উঠার পরে মানুষ 3 ধরনের অবস্থা হয়ে যাইব। এক ধরনের মানুষ তো উঠছই, উঠার পরে দেখবা একটা আজীব অবস্থা। কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। একদল মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে দৌড়াইছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে হাজির হওয়ার চিন্তা লইয়া চলছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মতো সময় কাটাইছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানির থেকে বাঁচছই, আল্লাহ তাআলা এরার ব্যাপারে ফরমায়, এরা যখন আমার দরবারে হাজির হওয়ার সময় হইব, যখন আমার দিকে তারার আওয়ার সময় হইব, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আমি আমার এই বান্দা হলতরে রাজকীয় অতিথিল্লা খান আমার কাছে আনার ব্যবস্থা করমু। মুফাসসিরিনে কেরামে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেই কথাটা আনেন, এটা হইল আল্লাহর ওলি হল, আল্লাহর নেক বান্দা হল, কবর থেকে উঠার পরে কিতা দেখবা তাই যেই ধরনের জিনিস সরারে পছন্দ করেন, যে জিনিস সরতে আরাম পাই, আল্লাহ তাআলা এই ধরনের জিনিস তান লাগি রেডি করে রাখি দিছো। সে যে জিনিস সত্য পছন্দ করে আল্লাহ তাআলা ওলা বেহেশতি ওই সমস্ত জিনিস অলরেডি রাখি দিয়েছেন। সোয়ারি হল, বুড়া, এই সমস্ত জিনিস অলরেডি বলে আল্লাহর বান্দা আপনি আইয়া উঠি যাও, আমি আপনার আল্লাহর দরবার লইয়া দিতাম। কইলাম ও কথা মানুষের 3টা অবস্থা হইব। একদল মানুষ যারা সারা জিন্দগি খালি আল্লাহরে দেখার লাগি, আল্লাহরে পাওয়ার লাগি, আল্লাহরে মারিফতের মধ্যে ডুবি গেছেন গিয়া, আর আল্লাহরে পাইবার লাগি সারা জিন্দগির আরাম আর ত্যাগ করে লইছেন। বলে আল্লাহ আমি আপনারে চাই, আমি আপনার হুকুম পালন করি মরতাম চাই, আমি আপনার নাম লইয়া মরতাম চাই, দুনিয়ার ভোগ বিলাস না, আমি আখিরাতও চাই। এই ফিকির করি যে এই সমস্ত মানুষ বলতে জীবন কাটাইছেন ভাই, এরা শুকর দিন আরম্ভ হইছে। আল্লাহ তাআলা তারারে বাদশার মেহমান লাগি লাখান তারারে তান দরবার হাজিরের ব্যবস্থা এইভাবে করাইবা। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। আর একদল মানুষ আটি আটি রোয়ানা হইবা। আটি আটি রোয়ানা হইছেন ভাই, ইমান আছিল, আমলও করছেন, মাঝে মাঝে কিছু বেড়া ফেরাও হয়ে গেছিল গিয়া। এরারে আল্লাহ তাআলা মোটামুটি আরামর সাথে ব্যবস্থা করে দিবা। এরার মধ্যে বিভিন্ন মর্যাদার তারতম্য আছিল। এই মর্যাদার তারতম্য অনুযায়ী তারার লগে এই ব্যবহার করইব। এরার লগে একটা নূরের লাইটও দিয়া দেওয়া হইব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই সমস্ত মানুষ সকল যেই সময় চলা আরম্ভ করবা কিয়ামতের দিন, আল্লাহর দরবারও যেই সময় হাজির হওয়ার সময় হইল, তারারে নূর দেওয়া হইব, লাইটের ব্যবস্থা করে দেওয়া হইব। আরে ভাই লাইটের ব্যবস্থা খেলে জানুননি, কিয়ামতের ময়দানও যাওয়ার আগে, আল্লাহর দরবারও হাজির হওয়ার আগে কিছু বিশেষ মঞ্জিল হল আছে, জায়গাও হল আছে। এই জায়গা হলটোর মধ্যে একটা জায়গা এমন জায়গা, যেই জায়গা ঢুকি যাওয়ার পরে সামন পিছন কিচ্ছু দেখা যাইতো না, শুধু অন্ধকার লাগবো, চোখ দেখার পরেও কিচ্ছু দেখা যাইতো না। এই ধরনের অন্ধকার একটা মঞ্জিল এই হাদিসের মধ্যে আয়। এই মঞ্জিলে যাওয়ার পরে যেই সময় না রাস্তা দেখতা নাই, ও লাইটের ব্যবস্থা হয়ে দিব। তাই তো লাইট পাইলেই চইন তার আমল আর ইমানর পাওয়ার অনুযায়ী তার লাইটেরও পাওয়ার হইব। এইভাবে চলা শুরু করে দিছেন। কিন্তু যেই সমস্ত মানুষ সকলতে এইভাবে দুনিয়ার জীবন কাটাইছে না, এরা তো পরে পয়লা করে করে লোক ধরছিল বলে লোকে যাই মুগিনে আরামে আরামে, কিন্তু এই আরাম বহাল থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا للذين آمنوا انظرونا
ربنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب নাফরমান হলতে করে করে রওনা হইছিল বলে লাইটা লাখল তোর লগে চলি চলি আইন্দের পার হই যাই মুইনে কিন্তু না হঠাৎ দেখা যায় না এরা লোক তো ধরা যায় না ডাক দিয়া কইব কিতা তুমজুরুনা একটু বারে বা তোমরা লোকে আমদারে লইয়া যাও তোমরা দেখি বড় আরামে আরামে যাইরা গিয়ে আমদারে লোক কান্তাত লইয়া যাও এইভাবে ডাক দিব উবাও এই সমস্ত মানুষকে যেই সময় ডাক দিব তারার পক্ষটা কি হইব না আমরা লোক ধরিও না আমরা পিছন ছাড়ো কিলা রুজিউ ওয়ারাআকুম করে দি তুকাইয়া হলো কোনো লাইটের ব্যবস্থা আছে কিনা তারা এই কথা শুনিয়া পিছনে দিয়ে রওনা হইব মোতাওয়াজ্জা হইব লগে লগে কুদরতি একটা আড়াল বনি যাইব এমন আড়াল এরাল লাগাল হওয়ার ব্যবস্থা হইতো না আমার ভাই এই নাফরমান সকল আর এই সমস্ত মানুষ সকল যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহরে ভুলি গেছে আল্লাহর কথা মানে না আল্লাহর হুকুম পালন করে না আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহরে ডরায় না আল্লাহর দরবার হাজির হওয়ার কথা তার অন্তর জায়গা দেয় না এই সমস্ত মানুষ হাজির হইব কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা সাধারণ অবস্থায় তারা আইতো নাই এমনকি ফাওয়ে আটিয়া ওয়ার যাওয়ার ব্যবস্থা থাকতো নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওই যে চেহারা আমার সামনে জীবনে নত করলো না ওই যে চেহারা আমার হুকুমের সামনে নোয়াইলো না দুনিয়ার মধ্যে বেটাগিরি করি করি চললো আমার কথা মনে আনলো না আজকে এই মাথারে তারে তুলিয়া চলার ব্যবস্থা আমি দিতাম নাই ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা চেহারারে নিচে করে দিলাইমু এইভাবে উল্টাইয়া দিলাইমু আর হেড চৌকেও দেখতো নাই মুখ দিয়েও তার মাথার ক্ষমতা হইতো নাই খানও বন্ধ করে দেওয়া হইব এই অবস্থায় যেইভাবে একটা ছাগলকে লাঞ্ছিত অপমানিত করিয়া টানিয়া লইয়া যাওয়া হয় ফিরিস্তা বলতে এইভাবে অপমানের সাথে তারে টানি টানি লইয়া যাওয়ার ব্যবস্থা করবা আমার ভাই শুধুমাত্র এইভাবেই শেষ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা খালি উল্টাইয়াও তার এইভাবে হইতো নাই বরং তার অপরাধ তার গুনার বোঝা তার উপরেও চাপাই দেওয়া হইব এইভাবে রওনা হইছে এই মঞ্জিল হল পারো আরম্ভ হইছে এক জায়গা যাওয়ার পরে দেখবো ইনো আরো কন্ডিশন ধরছে ইনো কি কন্ডিশন ভাই ইনো বড় আজিব আরো কন্ডিশন ইনোর কন্ডিশন হইল কিতা ইনোর হালত হইল কিতা ইনোর সিচুয়েশন হইল কিতা ইনোর সিচুয়েশন হইল ওটা দুনিয়ার মধ্যে একজন মানুষ যে আল্লাহরে খুশি করিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে দেখতে তেমন সুন্দর আসলা না এত বড় সুঠাম দেহর অধিকারী আসলা না সুদর্শন আসলা না অপরূপ আসলা না কিন্তু মওলারে খুশি করিয়া কবরও ঢুকে গেছে এই মানুষটা যেই সময় এই মঞ্জিল যাইবা এই মানুষটা যখন এই মঞ্জিল অতিক্রম করা শুরু করবা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার এই বান্দারে এত সুন্দর করে দিবা চোদ্দরাই তোর সান থেকে আরো বেশি সুন্দর হয়ে যাইবা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ দুনিয়া দেখতে সুন্দর আসলা না কিন্তু খাম সুন্দর করে লাইছো আল্লাহ খুশি হয়ে গেছো আল্লাহ তাআলা ওই চান থেকে আরো সুন্দর চেহারা বানাই দিলেইবা আর এই মঞ্জিলও আর একদল মানুষের আরো অবস্থা হয়ে যাইব যে মানুষ সকল দুনিয়ার তো বড় সুন্দর আসলা দেখতে বড় সুন্দর আসলা সুঠাম দেহর অধিকারী সুদর্শন মানুষ আসলা খাম সুন্দর হরছই না মওলারে খুশি করতে পারছই না আল্লাহর নাফরমানির জীবন কাটাই দিছই সুন্দর তো আসলা কিন্তু খাম সুন্দর আছিস না আল্লাহরে মানছই না আল্লাহর হুকুম পালন করছই না এই মানুষ সকল যে সময় এই মঞ্জিলের মধ্যে যাইব এই মঞ্জিলে যাওয়ার পরে দেখবো আরে দুনিয়ার সুন্দর তো আর হইল না
এমন বিভৎস চেহারা হইব, এমন কালো মলিন চেহারা হইব, এমন অবস্থা গঠনের দাঁড়াইব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খান্দা আরম্ভ করছেন, এমন ভাবে খান্দা আরম্ভ করছেন কেউ তাদের হাত করাইতে পারে না, চৌকর পানি দিয়ে বুক পাশিয়া যায় গি। আর খালি ও কথা কই বলে এরার চেহারার এই দশা হইব। আর ও কথা কই, ও মানুষ সকল, যদি এই সমস্ত মানুষ সকল তোর এই চেহারার অবস্থায় দুনিয়া খেউরে আল্লাহ ছাড়ি দিতা, চেহারা দেখি ওই দুনিয়ার সব মানুষ মরি যাইত। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا। কত মানুষের চেহারার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। এরা দেখবাই হাসি খুশি, এরা চেহারা দেখলেই দেখবাই তুমি এরা বড় আরামের মধ্যে আছোই, সুখের মধ্যে আছোই, খালি মুস্কি আসরা সেরা ভাই যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করিয়া গেছেন। আর কত মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা। বুলু মলিন চেহারা, লাঞ্ছনায় চাদিত চেহারা, এমন চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের মধ্যে ফরমায় কাআন্নামা উগশিয়াত وجوههم قطعا من الليل مظلما। তুমি আমাবস্যার রাত দেখছো, খালা রাত দেখছো, যে রাত তুমি বারইলে কোনো জিনিস চৌকে দেখো না, যে রাইতের অন্ধকারের কারণে তুমি পথ দেখো না, যে রাইতের অন্ধকার দেখলে তুমি ভয় পাও, ওই আমাবস্যার খালা রাইতের খবর শুনো। এই খালা রাইতের যে টুকরা হল কাআন্নামা উগশিয়াত وجوههم قطعا من الليل مظلما। ওই আমাবস্যার অন্ধকার রাত যেইভাবে খালায় চেহারা এইভাবে খালা করিতে হইব। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। যেইভাবে পতঙ্গর ফাল হল দৌড়ি দৌড়ি এক জায়গার থেকে আর এক জায়গায় যায়, ও মানুষ তুমি ওই দিন দৌড় আরম্ভ করে দিবাই। কিন্তু মনে রাখুন যেন এই দৌড় স্বাভাবিক অবস্থায় থাকতো নাই, স্বাভাবিক দৌড় থাকতো নাই। মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাইব। মানুষ খবর থেকে উঠার পরে তিন ধরনের অবস্থা কন্ডিশন দেখা দিলাইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায় ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফিন صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। কবর থেকে উঠার পরে মানুষ তিন ধরনের অবস্থা হয়ে যাইব। এক ধরনের মানুষ তো উঠছই, উঠার পরে দেখবা একটা আজীব অবস্থা। কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। একদল মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে ডরাইছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারও হাজির হওয়ার চিন্তা লইয়া চলছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মতো সময় কাটাইছই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানির থেকে বাঁচছই, আল্লাহ তাআলা এরার ব্যাপারে ফরমায় এরা যখন আমার দরবারও হাজির হওয়ার সময় হইব, যখন আমার দিকে তারার আওয়ার সময় হইব, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি আমার এই বান্দা হল তোরে রাজকীয় অতিথিল্লাখান আমার কাছে আনার ব্যবস্থা করমু। মুফাসসিরিনে কেরামে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেই কথাটা আনেন এটা হইল আল্লাহর ওলি হল, আল্লাহর নেক বান্দা হল কবর থেকে উঠার পরে কিতা দেখবা তাই যেই ধরনের জিনিস সরারে পছন্দ করেন, যে জিনিস সরতে আরাম পাই, আল্লাহ তাআলা এই ধরনের জিনিস টান লাগি রেডি করে রাখি দিছ। সে যে জিনিস সত্য পছন্দ করে আল্লাহ তাআলা ওলা বেহেশতি ওই সমস্ত জিনিস অলরেডি রাখি দিয়েছেন। সোয়ারি হল বুড়া এই সমস্ত জিনিস অলরেডি বলে আল্লাহর বান্দা আপনি আইয়া উঠি যাও, আমি আপনার আল্লাহর দরবারে লইয়া দিতাম। কইছিলাম ও কথা মানুষের তিনটা অবস্থা হইব।
একদল মানুষ যারা সারা জিন্দগি খালি আল্লাহরে দেখার লাগি, আল্লাহরে পাওয়ার লাগি, আল্লাহরে মারিফতর মধ্যে ডুবি গেছেন গিয়া, আর আল্লাহরে পাইবার লাগি সারা জিন্দগির আরাম আর ত্যাগ করে লইছেন। বলে আল্লাহ আমি আপনারে চাই, আমি আপনার হুকুম পালন করি মরতাম চাই, আমি আপনার নাম লইয়া মরতাম চাই, দুনিয়ার ভোগ বিলাস নাই, আমি আখিরাতও চাই। এই ফিকির করি করি যে এই সমস্ত মানুষ বলতে জীবন কাটাইছেন ভাই, এরা শুকর দিন আরম্ভ হইছে। আল্লাহ তাআলা তারারে বাদশার মেহমান লাগি লাখান তারারে তান দরবার হাজিরের ব্যবস্থা এইভাবে করাইবা। صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। আর একদল মানুষ আটি আটি রোয়ানা হইবা, আটি আটি রোয়ানা হইছেন ভাই, ইমান আছিল, আমলও করছেন, মাঝে মাঝে কিছু বেড়া ফেরাও হয়ে গেছিল গিয়া। এরারে আল্লাহ তাআলা মোটামুটি আরামর সাথে ব্যবস্থা করে দিবা। এরার মধ্যে বিভিন্ন মর্যাদার তারতম্য আছিল, এই মর্যাদার তারতম্য অনুযায়ী তারার লগে ব্যবহার করইব, এরার লগে একটা নূরের লাইটও দিয়া দেওয়া হইব। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই সমস্ত মানুষ সকল যেই সময় চলা আরম্ভ করবা কিয়ামতের দিন, আল্লাহর দরবারও যেই সময় হাজির হওয়ার সময় হইল, তারারে নূর দেওয়া হইব, লাইটের ব্যবস্থা করে দেওয়া হইব। আরে ভাই লাইটের ব্যবস্থা খেলে জানুননি, কিয়ামতের ময়দানও যাওয়ার আগে, আল্লাহর দরবারও হাজির হওয়ার আগে কিছু বিশেষ মঞ্জিল হল আছে, জায়গাও হল আছে। এই জায়গা হলটোর মধ্যে একটা জায়গা এমন জায়গা, যেই জায়গা ঢুকি যাওয়ার পরে সামন পিছন কিচ্ছু দেখা যাইতো না, শুধু অন্ধকার লাগবো, চোখ দেখার পরেও কিচ্ছু দেখা যাইতো না। এই ধরনের অন্ধকার একটা মঞ্জিল এই হাদিসের মধ্যে আয়। এই মঞ্জিলে যাওয়ার পরে যেই সময় না রাস্তা দেখতা নাই, ও লাইটের ব্যবস্থা হয়ে দিব। তাই তো লাইট পাইলেই চইন তার আমল আর ইমানর পাওয়ার অনুযায়ী তার লাইটেরও পাওয়ার হইব। এইভাবে চলা শুরু করে দিছেন। কিন্তু যেই সমস্ত মানুষ সকলতে এইভাবে দুনিয়ার জীবন কাটাইছে না, এরা তো পরে পয়লা করে করে লোক ধরছি বলে লোকে যাই মুগিনে আরামে আরামে, কিন্তু এই আরাম বহাল থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظرونا للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। নাফরমান হলতে করে করে রওনা হইছিল, বলে লাইটা লাখল তোর লগে চলি চলি আন্দির পার হই যাই মুইনে, কিন্তু না হঠাৎ দেখা যায় না, এরা লোক তো ধরা যায় না, ডাক দিয়া হইব কিতা তুমজুরুনা একটু বারে বা তোমরা লোকে আমদারে লইয়া যাও, তোমরা দেখি বড় আরামে আরামে যাইরা গিয়ে আমদারে লোক কান্তাত লইয়া যাও, এইভাবে ডাক দিব উবাও। এই সমস্ত মানুষকে যেই সময় ডাক দিব তারার সত্যতা কি হইব না, আমরা লোক ধরিও না, আমরা পিছন ছাড়ো। কিলা রুজিউ ওয়ারাআকুম করে দি টুকাইয়া হলো কোনো লাইটের ব্যবস্থা আছে কিনা। তারা এই কথা শুনিয়া পিছনে দিয়ে রওনা হইব, মুতাওয়াজ্জা হইব, লগে লগে কুদরতি একটা আড়াল বনি যাইব, এমন আড়াল এরাল লাগাল আর খাওয়ার ব্যবস্থা হইতো না। আমার ভাই এই নাফরমান সকল আর এই সমস্ত মানুষ সকল যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহরে ভুলি গেছে, আল্লাহর কথা মানে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে ডরায় না, আল্লাহর দরবার হাজির হওয়ার কথা তার অন্তর জায়গা দেয় না, এই সমস্ত মানুষ হাজির হইব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম عميا وبكما وصما।
সাধারণ অবস্থায় তারা আইতো নাই, এমনকি ফাওয়ে আটিয়াও আর যাওয়ার ব্যবস্থা থাকতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওই যে চেহারা আমার সামনে জীবনে নত করলো না, ওই যে চেহারা আমার হুকুমের সামনে নোয়াইলো না, দুনিয়ার মধ্যে পেটাগিরি করি করি চললো, আমার কথা মনে আনলো না, আজকে এই মাথারে তারে তুলিয়া চলার ব্যবস্থা আমি দিতাম নাই। ওয়ানা শুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, চেহারারে নিচে করে দিলাইমু, এইভাবে উল্টাইয়া দিলাইমু, আর হেড চৌকেও দেখতো নাই, মুখ দিয়েও তার মাথার ক্ষমতা হইতো নাই, খানও বন্ধ করে দেওয়া হইব। এই অবস্থায় যেইভাবে একটা ছাগলের লাঞ্ছিত অপমানিত করিয়া টানিয়া লইয়া যাওয়া হয়, ফিরিস্তা বলতে এইভাবে অপমানের সাথে তারে টানি টানি লইয়া যাওয়ার ব্যবস্থা করবা। আমার ভাই, শুধুমাত্র এইভাবেই শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। খালি উল্টাইয়াও তারে এইভাবে নইতো নাই, বরং তার অপরাধ, তার গুনার বোঝা তার উপরে চাপাই দেওয়া হইব। এইভাবে রওনা হইছে, এই মঞ্জিল অকল পার হওয়া আরম্ভ হয়েছে। এক জায়গা যাওয়ার পরে দেখবো ইনো আরো কন্ডিশন ধরছে। ইনো কি কন্ডিশন ভাই? ইনো বড় আজিব আরো কন্ডিশন। ইনোর কন্ডিশন হইল কিতা, ইনোর হালত হইল কিতা, ইনোর সিচুয়েশন হইল কিতা। ইনোর সিচুয়েশন হইল ওটা, দুনিয়ার মধ্যে একজন মানুষ যে আল্লাহরে খুশি করিয়া দুনিয়ার থেকে বিদায় হইছে, দেখতে তেমন সুন্দর আসলা না, এত বড় সুঠাম দেহর অধিকারী আসলা না, সুদর্শন আসলা না, অপরূপ আসলা না, কিন্তু মওলারে খুশি করিয়া কবর ঢুকি গেছে। এই মানুষটা যেই সময় এই মঞ্জিল যাইবা, এই মানুষটা যখন এই মঞ্জিল অতিক্রম করা শুরু করবা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার এই বান্দারে এত সুন্দর করে দিবা, 14 রাইতের চাঁদ থেকে আরো বেশি সুন্দর হয়ে যাইবা। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। দুনিয়া দেখতে সুন্দর আসবে না, কিন্তু খাম সুন্দর করে লাইছো, আল্লাহ খুশি হয়ে গেছো, আল্লাহ তাআলা ওই চাঁদ থেকে আরো সুন্দর চেহারা বানাই দিলেইবা। আর এই মঞ্জিলও আর একদল মানুষের আরো অবস্থা হয়ে যাইব, যে মানুষ সকল দুনিয়ার তো বড় সুন্দর আসলা, দেখতে বড় সুন্দর আসলা, সুঠাম দেহর অধিকারী সুদর্শন মানুষ আসলা, খাম সুন্দর হরছই না, মওলারে খুশি হত্যা পারছই না, আল্লাহর নাফরমানির জীবন খাটাই দিছই, সুন্দর তো আসলা কিন্তু খাম সুন্দর আছেন না, আল্লাহরে মানছই না, আল্লাহর হুকুম পালন করছই না। এই মানুষ সকল যে সময় এই মঞ্জিলের মধ্যে যাইব, এই মঞ্জিলে যাওয়ার পরে দেখবো আরে দুনিয়ার সুন্দর তো আর হইল না, ওয়াতাসওয়াদ্দু ওয়ুজুহ, এমন বিভৎস চেহারা হইব, এমন কালো মলিন চেহারা হইব, এমন অবস্থা গঠনের দাঁড়াইব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খান্দা আরম্ভ করছেন, এমন ভাবে খান্দা আরম্ভ করছেন, কেউ তাদের হাত করাইতে পারে না, চৌকর পানি দিয়ে বুক ভাসিয়া যায় গি, আর খালি ও কথা কই বলে এরা চেহারার এই দশা হইব। আর ও কথা কই, ও মানুষ সকল, যদি এই সমস্ত মানুষ সকল তোর এই চেহারার অবস্থায় দুনিয়া খেউরে আল্লাহ ছাড়ি দিতা, চেহারা দেখি দুনিয়ার সব মানুষ মরি যাইত। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا। কত মানুষের চেহারার কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। এরা দেখবাই হাসি খুশি, এরা চেহারা দেখলেই দেখবাই তুমি এরা বড় আরামের মধ্যে আছো, শুকর মধ্যে আছো, খালি মুস্কি আসা সেরা ভাই যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করিয়া গেছেন। আর কত মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা। দুলু মলিন চেহারা, লাঞ্ছনায় চাদিত চেহারা, এমন চেহারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমা। তুমি আমাবস্যার রাত দেখছো, খালা রাত দেখছো, যে রাত তুমি বারইলে কোনো জিনিস চোখে দেখো না, যে রাতের অন্ধকারের কারণে তুমি পথ দেখো না, যে রাতের অন্ধকার দেখলে তুমি ভয় পাও, ওই আমাবস্যার খালা রাতের খবর শুনো। এই খালা রাতের যে টুকরা হল, কাআন্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতাআম
মিনাল লাইলি মুযলিমা, ওই আমাবস্যার অন্ধকার রাত যেইভাবে খালায় চেহারা এইভাবে খালা করিতে হইব। লাঞ্ছনা জিল্লতির মাধ্যমে টানা হেসরা করিয়া ফিরিস্তা হলতে তো নিয়ে হাজির করে দিছই, আর আল্লাহর ওলিও হলতো ভাই সুয়ারির মধ্যে গিয়ে হাজির হইছই, আর হেরাতুন নূর লইয়া গিয়ে আল্লাহর দরবারও হাজির হইছই। হই ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, মানুষ তার রবের সামনে হাজির হয়ে গেছে, রব্বুল আলামিনের দরবারও হাজির হয়ে গেছে। ও যা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হাজির থাকবা, ফেরেশতা হল সারিবদ্ধভাবে হাজির থাকবা। ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, দুজকও দেখা যায় হাজির করাই দেওয়া হয়েছে। ওয়া উযলিফাতিল জান্নাহ, বেহেশত হাজির করে দেওয়া হয়েছে। চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মানুষ আল্লাহর দরবারও হাজির হয়েছে, কিন্তু এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিছে, কেউ ফাও যে তৈছে, শরীরে লড়াইবার মতো কোনো জায়গা পায় না, হাজারো হাজারো কোটি কোটি মানুষ এক জায়গার মধ্যে উবাই রয়েছে। এমন পরিস্থিতি, একটু যে লড়াচড়া করবে এই পরিস্থিতি নাই, এই ধরনের জায়গাও পাইতেছে না। এইদিকে ঘটনা কিতা ঘটছে, ওই যে সূর্য কুদরতি ভাবে এই দিন আলাদা আরেক ভাবে সূর্য ব্যবস্থা করে হইব। এই সূর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে জানায়, তুদিনাশ শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يقوم إلى عنقيه ومنهم من يلجمهم العرق إلجاما وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه, আল্লাহ রাসূল ফরমায় সূর্য আইব 1 মাইল উসাদ। মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের এই শব্দ লইয়া যে কথা কয়, কারণ মাইলের অর্থ কিতা, মাইলের অর্থ কিতা, মাইলের অর্থের মধ্যে দুইটা ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হইল মাইল বলতে আমরা যেই ধরনের মাইল বুঝি 1760 গজ বা এই ধরনের দূরত্বেই সূর্য আইব। আর একদল মুফাসসিরিনে কেরামে ফরমায়, মুহাদ্দিসিনে কেরামে মাইল দ্বারা আমরা যে মাইল বুঝি, আরবের মধ্যে অনেক সময় এই মাইল বোঝা হয় না, এখানের মধ্যে মাইল শব্দ দ্বারা বুঝানি হয় আদাতের চেয়ে আরো দ্বারা। হাদিসের মধ্যে কথাটাই হইছে কিয়ামতের দিন সূর্যের এতটুকু দূরে মাথার এতটুকু দাঁড়া নিয়ে হয়ে যাইব। আমার ভাই, মানুষের গাম শুরু হইব, আমল অনুযায়ী গাম শুরু হইব। যার আমল যত বাড় তার গাম তত বাড়তে থাকবো। সের গামর কথা আল্লাহ রসুলে ফরমাইন ঘন্টা পর্যন্ত হইব, সেও গামর কথা আল্লাহ রসুলে ফরমাইন হাঁটু পর্যন্ত হইব, সের গামর কথা আল্লাহ রসুলে ফরমাইন কমর পর্যন্ত হইব, সের গামর কথা আল্লাহ রসুলে ফরমাইন এমন ভাবে তার গাম হইব যেন তারে মুখর লাগাম গামে লাগাই দিছে। এই পরিস্থিতি দেখা দিছে, মানুষ বেহুশ বেকরার হয়ে যাইব, বলে ফয়সালা যেসা তা হয়ে যাক, বিচার তার হয়ে যাক, ফয়সালা কিতা হইব এখানেও চিন্তা বাদ দিলেইছে। এত কষ্টর মধ্যে মানুষ উবাইতে পারে না। আমার ভাই, এই ধরনের পরিস্থিতির মধ্যে যখন আরম্ভ হয়েছে, এটা কোন দিন জানেননি? কত লম্বা দিন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সরাসরি এটার আলোচনা নয়। তারুজুল মালাইকাতু ওয়া রূহু ইলাইহি في يوم كان مقداره 50,000 سنة, 50,000 বছরের সমান এই লম্বা দিন শুরু হয়েছে। লড়তেও পারে না, গামর মধ্যে ডুবি গেছে, সূর্য মাথার উপরে হয়েছে। মানুষের বিচার কিতা হইব এটা বাদ দিয়া খালি আল্লাহ বিচার শুরু করে দেউকা, আল্লাহ বিচার শুরু করে দেউকা, ফয়সালা যে সাথে হইব আল্লাহ বিচার শুরু করে দেউকা। আমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে, মানুষ একখানে সব উবাদ, সেউর গাম আটু পর্যন্ত আর সেউ গাম ঘন্টা পর্যন্ত কেমনে হইব? পানি তো সব এক লেভেলে থাকে, আমাদেরও সবটা এক লেভেলে থাকবো, মানুষেরও তো সবটা এক লেভেলে থাকার দরকার। এই প্রশ্ন অনেকের আয়নি না, আয় না? পানি তো একটা লেভেল আছে, যেখানেও থাকে এক লেভেলে থাকে। এখানের মধ্যে দেখা যাইব সেউর এক কিসিমর, সেউর আবার মুখ পর্যন্ত, সেউর কোমর পর্যন্ত। এটা সামনে হইব। আমার ভাই, এই সমস্ত জিনিস হইল আমরা
বর্তমান সিস্টেমের উপর চিন্তা করিয়া প্রশ্ন, কিন্তু আল্লাহর সিস্টেম কিন্তু আর একটা। মুসা আলাইহিস সালামে লাঠি দিয়া দিছেন নীল নদীর বাড়ি, আর লাঠির বাড়ি খাওয়ার পরে আল্লাহর কুদরতে নীল নদটা এমন হয়ে গেছে যে মুসা আলাইহিস সালামের লাগি রাস্তা যেদিকে আল্লাহ করিয়া দিছেন, এই রাস্তাটা শুকনা, আর এই বিশাল নদীর পানি হল ওয়ালাল্লাহ নুবাই থাকছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত জিনিসটা যদি হুকুম করেন বলে 2 ইঞ্চি জায়গার মধ্যে পানি তুমি উবাই থাকো, পানিটা উবাই থাকো। আল্লাহ ফারমানি না পারতা না, কিনো লেভেলও চিন্তা করলেই তো নাই ভাই। দুনিয়ার সিস্টেমে আমরা বুঝি লেভেল, আল্লাহর সিস্টেমে লেভেল সেভেল লাগে না। আল্লাহর সিস্টেমে আল্লাহ যদি কোনো ফানি তুমি 1 ফুটা ও লম্বাইয়া উবাই থাকো, ও ফানিটা অমলান উবাই থাকবো বলে একজনের শরীরে আবার লাগাম লাগাইব, একজনের শরীরে ফানিটা লাগাম লাগাইব, দাঁড়াই হইতেও পারত না। আমার ভাই, এইভাবে মানুষের অপেক্ষা শুরু হইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এমন এক কাম করবা, আজকে দুনিয়ার মানুষ সকল তোর জান বাঁচাইবার কাম করবা, আজকে দুনিয়ার মানুষ সকল তোর দিল থাকি মহব্বত পাওয়ার কাম করবা, সারা দুনিয়ার মানুষ সকল তোর কাছে মর্যাদা পাওয়ার কাম করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের মাধ্যমে বিচার আরম্ভ করার ব্যবস্থা করাই দিবা। বিচার তখন আরম্ভ হইতো ভাই। কোন বিচার? ও যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 281 নম্বর আয়াতের মধ্যে কইছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই যে কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত, ওই যে সূরা বাকারার 281 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা কইলা বলে, ও মানুষ হলো দিন দে ডরাও যেদিন তুমি আমার দরবার আইবাই, ও মানুষ হলো দিন দে ডরাও যেদিন তুমি তোমার খামর বদলা পাইবাই, ও মানুষ হলো দিন দে ডরাও যেদিন তোমার আমলের হিসাব তুমি দেওয়া লাগবো। ও দিনের খামিদিন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার হল শুরু করবা। কি ধরনের অর্ডার? প্রথম অর্ডার এইভাবে আইব আমার ভাই, বিভিন্ন ধরনের অর্ডার হল। তোর মধ্যে একটা প্রাথমিক অর্ডার হইব কিতা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিলেইবা বলে আইজার সব একখানে উবাইতে পারতাই নাই। দুনিয়ার মধ্যে সব একসাথে চলার ব্যবস্থা আছিল, বালা মানুষের লগে তুমি চলতাই পারছো, বালা মানুষের লগে উঠা বসা করতে পারছো, বালা মানুষের লগে সময় কাটাইতে পারছো। এই সমস্ত সিস্টেম তোমার দুনিয়ার দেওয়া হয়েছিল। তুমি বালা মানুষের লগে তাকে নিজরে বালা করতে পারছো না, তুমি বালা মানুষের কাছ থেকে হেদায়েত পাওয়ার ব্যবস্থা করছো না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আমার নেক বন্দার লগে তোমার টাকার অধিকার নাই, না ফরমান হল দুনিয়ার মধ্যে ভোগ বিলাসে লিপ্ত আসলাই, আমারে বলি গেছো আজকে তোমরা আমার নেক বন্দা হল তোর থেকে আলাদা হয়ে যাও। আমার ভাই, আলাদা করে দইব, আলাদা করিয়া ওই শেষ নাই, বান্দাবান্দি শুরু হয়ে দিব। নেক বন্দা হল তোর এক পরিস্থিতি দেখা দিব, আর নাফরমান হল তোর আরেক পরিস্থিতি দেখা দিব। এই যে আলাদা করার অবস্থা এমন হইব, একখানো লাগবো যে বেহেশতের আরাম চলতেছে, আর একখানো লাগবো ওখানে দুজকের শাস্তি শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আলাদা করে দেওয়া হয়েছে যে এই সমস্ত মানুষ দুনিয়ার জিন্দগি আল্লাহর নাফরমানি করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আল্লাহর হুকুম পালন করছে না, এই মানুষ সকল যখন আলাদা হয়ে গেল, আবার ভাই এই মানুষ তো আলাদা হয়ে গেছে, মানুষের কষ্টর সিস্টেমও বদলে গেছে, মানুষের বিভিন্ন সিস্টেমও বদলে গেছে। হে গিয়া দেখবো কিতা, আরে আমি যে জমিনের মধ্যে উবাইছি এটা তো আর জমিন লাগে না, জমিন লাগে না, আগুনের চাক্কা আগুনের আংরা আল্লাহ খান লাগে। ফরমান আলগা হইয়া যে সময় বইল, এই সময় দেখবো কিতা যেন ফাও দিছি, এটা তো মাটি নাই, এটা ফাও রাখার জায়গা নাই, লাগের আগুনের আংরার উপরে ফাও রাখছে, এমডিও করো এমডিও করো। এই পরিস্থিতির মধ্যে হে গরমের মধ্যে পড়ছে। আর এইদিকে ভাই আরো অবস্থা, আল্লাহ নেক বান্দা হল তোর লাগি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম আর একটা করে দিছেন। কি সিস্টেম? বুক লাগছে চতুর্দিকে, হেরাও বুক লাগছে, এরারও বুক লাগছে, এরা বুকের যন্ত্রণায় ছটফট করতেছে, এরার বুক লাগছে। কিন্তু বুক লাগার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কিটা জানেননি? হাদিসের মধ্যে আয়, এই নেক বান্দা হল একটু কুন্দা হইবা, একটু কুন্দা হইবা, নিজের ওই পাওয়ার জায়গার মধ্যে আদ দিবা, আদ দেওয়ার পরে দেখবা কুদরতি রুটি হাতের ভিতরে হয়ে গেছে, আর উবাইয়া দেখবা বেহেশতি কবাব হল সামনে আরম্ভ হইছে, আর খাওয়া টাইম শুরু করে দিবা।
আরামের ব্যবস্থা এইভাবে শুরু হইব, আর এইভাবে শুরু হইব। আর কত ধরনের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, মা তুলু হাযাল ইয়াউম, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, মা তুলু হাযাল ইয়াউম। আল্লাহ রাসূল প্রশ্ন করাইল, এই যে 50,000 বছরের সমান লম্বা হাসরের দিন হইব, এটার অবস্থাটা সম্পর্কে আমাদের তোরা হোকা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার জান যেই সত্তা রাতের মধ্যে তান কসম করি আমি কইরাম, ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। যেই মানুষ দুনিয়ার জীবনে আল্লাহরে মানছে, যেই মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করছে, যেই মানুষ দুনিয়াতে আল্লাহর নাফরমানি থেকে বাঁচছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের লাগি 50,000 বছরের সমান লম্বা দিন রে কিতা করবা জানোনি আমার সাহাবা হল। এই দিন রে আল্লাহ তাআলা একটা ওয়াক্ত নামাজের সময়ের চেয়ে আরো তার লাগি হালকা করে দিলাইবা। সুবহানাল্লাহ। একটা ওয়াক্ত নামাজের যে টাইম আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ নেক মানুষ বলতে লাগি এর চেয়ে আরো বেশি আসান করে দিলেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আরামের ব্যবস্থা হয়ে গেছে, খানিরও ব্যবস্থা হয়ে গেছে, সময়ও সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করে দিবা, আমলনামা বন্টন আরম্ভ করে দইব। এই নেক বান্দা হলতর ডাইন হাত আমলনামা পৌঁছাই দইব। আমার ভাই, ডাইন হাত আমলনামা পাওয়ার পরের অবস্থা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ও মানুষ সকল শুনো, আমার বান্দা হল তোর আমল নামাজ এই সময় তারা ডাইন হাত দেব। এই মানুষ সকলতে দৌড় শুরু করবা, ডাকা আরম্ভ করবো, হাউম ইকরাউ কিতাবিয়া। যেইভাবে ওই বালা রিজাল্ট যদি কোনো বাচ্চা কাচ্চা করে, পরীক্ষা হলতর মধ্যে, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যদি সে বালা রিজাল্ট করে, রিজাল্ট সিট আওয়ার পরে দৌড়িয়া গড় আয় বলে মারে দেখাইতাম হইব, বাপরে দেখাইতাম হইব, ভাই বোনদের নিয়ে খবর জানাইতাম হইব, বেটায় দৌড় লইছে, ফুয়ের দৌড় লইছে, খবর জানাইতো খুশির খবর। আল্লাহ তাআলা ফরমায়, ওই বেহেশতির আমলনামা, ওই নেক বান্দার আমলনামা যেই সময় তার ডাইনা তো দিমু, হে ওইভাবে মানুষের দেখা আরম্ভ হবো, আও দেখো আমার আল্লাহ কিতা দান করছো, দেখাবার ব্যবস্থা আমি করাইয়া দিমু। যদিও তোমরা বুঝলে দেখাবার তো কোনো সুযোগ নাই, আমি করাইয়া দিয়া দেখাইয়া দিমু, দেখো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, সে ওগুলো সাহায্য করে না, নিজের গান বাঁচাইবার কিতা লেগে এসে দেখাও। আমার ভাই, এই যখন পরিস্থিতি দাঁড়াইলো, মা বাপেও সাহায্য করে না, বন্ধু বান্ধবেও কোনো সাহায্য করলো না, ফুয়ায়ও কোনো সাহায্য করলো না, এই ধরনের পরিস্থিতি যখন দাঁড়াইলো, তখন এই মানুষটাই কি অবস্থা হইব, হে কিতা করবো? আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থাটা কোরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরেন। এর দিলের মধ্যে একটা আফসোস দেখা দিব, তার দিলের মধ্যে একটা আফসোস দেখা দিব, আর লগে লগে জবান থেকেও বিভিন্ন ধরনের কথা বাহির হওয়া আরম্ভ হইব। তার আফসোস কিতা দেখা দিব, তার জবান থেকে কিতা বাহির হওয়া শুরু হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা জানাই দিয়েছেন, হে কিতা হইব, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني
মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই মানুষটার জবান থেকে যেটা বাহির হইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরেন। এই যে সময় দেখব নিরাশ হয়ে গেছে, এই বিপদের মধ্যে কোনো ধরনের ব্যবস্থা নাই, তার বিভিন্ন ইয়াদও আরম্ভ হইব, আর কইব হায় রে হায়, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হইরে মরণ হয়ে গেলাই আজকে তুমি মানে যদি মরণে লইয়া যাইতো কি চাইলেও বহুত বালা আছিল, এই বিপদ থেকে আমার লাগি মরণ হাজার গুণ বালা মরণ যদি আইতো। আমার ভাই, আপনি আমি যদি দুনিয়ার অবস্থার উপরে চিন্তা করি তাইলে একটা জিনিস বুঝতাম পারি, আমরা দুনিয়ার মধ্যে যারা অবস্থা দেখি তারা জানি, মনে করুন একজন মানুষে একটা দাদি খুব দিত হয়, তখন দাদি একটা খুব দিত আয়, তখন দেখবা হ্যাঁ অটোমেটিক আপনার কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, কোনো ধরনের চিন্তা ছাড়াই অটোমেটিক আপনার আটটা মাথার উপরে উঠে যায়। উঠেনি না উঠে না? লাঠি দিয়ে যদি বাড়ি দিতে হয়, আপনি প্ল্যান প্রোগ্রাম লাগে না, কুংফু কারাতি জানারও দরকার নাই, অটোমেটিক দেবা ডাইনা টানাইলে বাবা আপনার মাথার উপরে উঠে গেছে। এই যে অটোমেটিক উঠে গেছে, এই আট ইটা গোল্লা খাইলে বা ছেদ খাইলে এটা খাটতো নাই, একটু পেতে নাই আপনি? হ্যাঁ, আতর মধ্যে যদি দাঁড় খুব ফোরে, এই আট ইটা খাটবো না খাটতো নাই? ইকান যে খাটবো এরপরও যে আপনি আট উঠাই দিলাম মাথার উপরে, আর লাঠির গোল্লা খাইলে কোনো যে আট দি ভাঙতে পারে, এই চিন্তা যে আপনার নাই, এটা খেলে নাই জানুন নি, অটোমেটিক এই সিস্টেম খেলে হইলো, কারণ হইল বলে আট গেলে থাক দিত, হাঁটলে হাঁটি থাকতো, আর দি তাহলে তাহলে কার নেবে নাই, মাথা যদি থাকে আমার জীবন থাকবো, আর মাথার যদি কিচ্ছু যেতে আমি মরিব দিতাম পারি, এই ডরে অটোমেটিক আটটা উঠে উঠে যায়। ঠিক না ঠিক না? এই যে একটা সিস্টেম, কুদরতি সিস্টেম, এই সিস্টেমটার থেকে আমরা কোন জিনিস বুঝলাম ওর কথা, মানুষ দুনিয়ার মধ্যে সব কিছুর বিনিময়ে নিজের জীবনটা বাঁচাইবার চিন্তা করে, মরণ থেকে বাঁচতে চায়। ঠিক না ঠিক নাই? বলে আমার হাত ভাঙ্গি যাবো, আমি ফাও ভাঙ্গি যাবো, আমি আমার কুটি দেখা গেলে কি যাক দিত, বাসা বাড়ি দরকার হইলে বেশি লিখবনি, ফুয়াফুরিনতে ভিক্ষা করি দরকার হইলে খাইব, আমি বাঁচার দরকার আছে, ওটা আগে ব্যবস্থা করার দরকার। এই চিন্তা মানুষে করেনি না করে না? আমার ভাই, ওই দেখো কা দুনিয়ার সব বিপদ হে স্বীকার করতে রাজি, মরতে রাজি নাই, মরণের মুখোমুখি হইতে রাজি নাই। কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে যেই কথাটা হইতেছে এটা হইল ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যখন এই বিপদের সম্মুখীন মানুষ হইব, এত ভয়ঙ্কর বিপদ দেখা দিব, এমন মারাত্মক পরিস্থিতি হে পড়ব, এমন ভীষণ আযাব হে দেখবো, আর এই কঠিন পরিস্থিতির মধ্যে যেই মরণের দুনিয়ার সব কিছু দিয়াও মরণ থেকে বাঁচার চিন্তা করতো, নিশ্চয় কি ওই মরণের টাকা শুরু দিব, যেই মরণ থেকে বাঁচবার লাগে দুনিয়ার সব প্রচেষ্টাই হে চালাইতো, এদিন এত মারাত্মক বিপদ তার সামনে দাঁড়াইবো, এর নিজেই হইব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে আফসোস, কই গেল মরণ, আমার মরণটা আইলে বড় বালা আছে। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা দেবেন ইসলাম, আমি দেখো তা খোয়াত আসলাম, মৌতরে মানুষের দুনিয়ার ডাকতে চায় না, কিন্তু ইদিনকুর বিপদ যখন সামনে আইব, নিশ্চয়ই মরণে দেখা শুরু করব। এই কথাটা শেষ হইছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমরা জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ভয়াবহতার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ফরমায়েন ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফী'in ইউতা'। নবী, আপনি মানুষ অন্তরে ওই দিন সম্পর্কে ডর দেখাও কা। ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন
ওই আসন্ন দিন সম্পর্কে আপনি মানুষকে ভয় দেখাওকা, যেদিন ডরে ভয়ে অস্থিরতায় মানুষের কলিজা যেমন গলার মধ্যে আটকে যাইব, মানুষের কল্প যেন গলার মধ্যে আটকে যাইব, এই ধরনের ভয়ঙ্কর অবস্থা সম্মুখীন মানুষ হইব। ফাকাইফা তাত্তাকুন ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদান শিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এটা এমন দিন হইব যেদিন কম বয়সী অকলতরে বুড়া বানাই দিব, এত ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিব। ভাই কল্পনায় আমরা ধরতো নাই, কিন্তু এটা কিন্তু কোরআন শরীফের আয়াত, মনে রাখুন যেন কোরআন শরীফের আয়াত। আপনার আমার কল্পনায় ধরুক আর না ধরুক, আল্লাহর কালামের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা চিন্তা করবো ডরাইয়ে মানুষ বুড়ো হইব, এটা তো বুদ্ধি লয় না, বিজ্ঞানে এটা হয়নি না হয় না। আরে ভাই বিজ্ঞানে হোক আর না হোক, আল্লাহ হয়েছে না, ওটা সবচেয়ে বড় কথা, ঠিক নেই না? ঠিক না? মানুষের এই অবস্থা ধরাইব, মরণে ডাকবো, ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মানুষের মনের মধ্যে আইব কথা, আরে দুনিয়ার মধ্যে যখন আমি কোনো বিপদ পড়তাম, আমার ব্যাংক ব্যালেন্স আছিল, কোটি কোটি টাকার মালিক আসলাম, আমি ব্যাংক থেকে টাকা ডালি দিলেও দেখা যায় মুসিবত শেষ হয়ে গেছে, কেস মামলা ফিনিশ হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, আজকে দেখি মাল সম্পদ আমার কোনোই কামো লাগে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এর মুখ থেকে বার হইব কথা, বলে দুনিয়ার তো আমার কথায় হাজার হাজার মানুষ উঠতো, আমার নেতা মানতো, আমার কথায় জান দিলাম দেনওয়ালা মানুষেরও তো কোনো অভাব আছিল না, আমার লাগি সবকিছু কোরবানি করার মানুষের অভাব আছিল না, আমার জনশক্তি আর রাজত্বর আর ক্ষমতার ডরে মানুষে আমারে তো কিচ্ছু করতে পারছিল না। মাহালাকা আন্নি সুলতানিয়া, আজকের এই কঠিন বিপদের সময় আমার রাজত্ব আর শক্তি দেখি কোনো খামই লাগে না। এই পরিস্থিতির মধ্যে মনে মনে আফসোস শুরু করব, ইয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, না ফরমানে আফসোস শুরু করব যখন কিছুই কোনো কাম লাগলো না, আমি যখন বিপদের সম্মুখীন হইছি, আমি যখন বিপদ ফরি হই যাইরাম, যখন আমার কিছুই কোনো কাম লাগলো না, যদি আমার ওই কলিজার টুকরা সন্তান, যেই সন্তান লাগি আমার মাথার গাম ফাও ফালাইয়া দুনিয়ার মধ্যে আমি পরিশ্রম করছিলাম, ওই সন্তানটারে দুজক দিয়াও যদি আমার বাঁচার ব্যবস্থা হইতো তেও বড় বালা আছি। যেই সন্তান হলতর লাগি সারা জিন্দগি মানুষে মেহনত করে আরাম লাগি, ও দিন আল্লাহ ফরমান কিতা অপরাধী হইব কথা, ইয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আমার ওই সন্তানের মাধ্যমে যদি আমি দুজক থেকে মুক্তি পাইতাম, আমার লাগি এটা বড় বালা আছিল, আমি সন্তানকে দুজক দিয়া বাঁচার চিন্তা করি লইলাম নে। ও সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, হইব কিতা যে স্ত্রীর লাগি কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতো, যে স্ত্রীর মায়ার কারণে কত জিনিসের কুরবানি দিল, মহব্বত দেখাইলো, হইব কিতা আল্লাহ ওই আমার প্রিয়তমা স্ত্রীরে দুজক দিয়ে আমারে বাঁচার ব্যবস্থা করে দাও। বউও জামাইয়ের কথা এইভাবেই চিন্তা করবা, বাইরে দুজক দিয়া নিজে বাঁচার ফিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, মানুষ এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ব, এ আফসোস শুরু করবো, আল্লাহ দুনিয়ার যত মানুষ আছেন সব তুমি দুজক দেওয়া, আমার বাঁচার ব্যবস্থাটা করিয়া দিলা।
এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ পড়ব। আর এই সময় দুনিয়ার জিন্দগি যে খাটাইয়া গেছি, কিতা মনে করবো জানেননি? এই দুনিয়ার জিন্দগি কতদিন হে খাটাইছে ভাই? 80 বছর, হে খাটাইছে 90 বছর, হে খাটাই দিয়েছে 100 বছর দুনিয়ার জীবন। হে তো মনে করে 100 বছর বিশাল জিন্দগি আমার লাগি। কিন্তু যখন এই বিপদ সামনে আইব, এই বিপদ দিন সামনে আইব, এদিন কুতার অবস্থা কি হইব? ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা ইল্লা আশরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে যে 50 60 70 80 90 বছর খাটাইয়া গেছে, তারা এখন আরো গন্ধে হইব রে, দুনিয়া তো মাত্র 10 দিন মাত্র খাটাইয়া আইছি। أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। ফরিয়া দেখো, খুশির ছুটে নিজেই ফরতা পাত্তা নাই বলে ফরিয়া দেখো আমার কিতাবে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا। ভাই ব্যস্ত সার্টিফিকেট তো হয়েছে, হিসাব নিকাশ আসান হয়ে যাইব। আল্লাহ তাআলা ফরমায়, আমার বান্দার যখন ডাইনা তো আমল নামা পৌঁছে যাইব, তার গাটিও খোলা আসান হয়ে যাইব, ফুলসিরাত 20 দিন লাখান পার হয়ে যাইবা গিয়া। আর এই মানুষের অবস্থা কি হইব? হিসাব নিকাশ আসানির সাথে শেষ হয়ে যাইব। حضرت عائشہ رضی اللہ تعالی عنہا کی روایت أن النبي صلى الله عليه وسلم قال ليس أحد يحاسب يوم القيامة إلا هلكا قلت أوليس يقول الله فسوف يحاسب حسابا يسيرا فقال إنما ذلك العرض ولكن من نوقش في الحساب يهلك। حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا کی روایت আল্লাহ রাসূলের জায়গার মধ্যে হাদিসের বর্ণনার মধ্যে ফরমায়, কেউ যদি হিসাব লওয়া হইতে হে বাস্তব পারতো না, তোরা খাই লইব। হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করই না, আমি জিকাই না মো কথা বলে আল্লাহ তাআলা যখন আসান হিসাব হইব, আপনি যখন হিসাব লইলে দোরা খাই নিব, বাস্তব পারতো না। আল্লাহ তো হইতো হিসাব আসান হইব বলে হিসাব তো হইব। দেখা যায় এটার সমাধান কিতা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় যেই সমাধান দান করছেন, সহজ হিসাবের যে ব্যাখ্যা হাদিসের মধ্যে দান করছেন, এটা হইল যখন একজন মানুষের আমলনামা তার ডাইনা তো হইব, হিসাবের লাগি যেই সময় দেখা হইব, এই মানুষটা হাজির হওয়ার পরে এই মানুষটার আমলনামা তার সামনে পড়িয়া উনাই হইব বলে, ও দেখো তুমিও খামখল করছিলাই, তুমিও খামখল করছিলাই, সবটা রেকর্ড আমরা কাছে আছে, আমার কাছে আছে, সব রেকর্ড সংরক্ষণ করে রাখা হয়েছে, যাও ওটা লইয়া যাও আর বেহেশতে রওনা হই যা। এই হিসাবের অর্থ হইল শুধু আমলনামারে দেখানি হইব, আমলনামা পড়িয়া শুনানি হইব, এই কথা কোয়া হইতো নাই বলে এটা সেনে করছো না আর এটা সেনে করছো, এই ধরনের জিজ্ঞাসা করা হইতো নাই। আর যার হিসাব ধরা হয়ে যাব, রে ভাই এইভাবে প্রশ্ন করইব, এটা সেনে করছো আর এটা সেনে করলে না ওখান কো, এইভাবে যারে ধরা হইব তার কোনো রেহাই থাকতো না। তো আমার ভাই ইসলাম দেয় না তো আমলনামা পানেওয়ালা আমল তোর সবটা সহজ হয়ে যাইব, হিসাব আসান হয়ে যাইব, ফুলসিরাত বড় সকাল পার হয়ে যাইবা। আর পারোয়ার পরে কিতা হইব জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একদল ফেরেশতারে দায়িত্ব দিবা, ও আমার ফেরেশতা হল, আমার বান্দায় সব কাজ পার হয়ে গেছে, আমার বান্দায় সারা জিন্দগি দুনিয়ার জীবন আমারে ডাকি ডাকি সময় কাটাইছে, আমার হুকুম পালন করছে, আমার নাফরমানির থেকে বাঁচছে, আইজে পরীক্ষা পাস করছে, আমার বান্দারে তোমরা অভিনন্দন জানাইয়া বেহেশত লইয়া যাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সূরা জুমারের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে যে কথাটা উল্লেখ করেন, এটা হইল আমার এই সমস্ত পরেজগার মুত্তাকি বান্দা হলতরে আমার বিশেষ ফেরেশতা হলতে তারারে সম্মানের সাথে বেহেশতের দিকে লইয়া যাইবা। আর এইদিকে যারা বাবা তো আমলনামা পানেওয়ালার দল,
যেই সমস্ত মানুষ আলোক করে দেওয়া হয়েছিল নেক বান্দা হজরত থাকি তারা আলাদা করে দেওয়া হয়েছিল হেরার অবস্থা কিতা ভাই হেরার অবস্থা কিতা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই সমস্ত মানুষের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কোন আতো দেওয়া হইব, কোন সিস্টেমে দেওয়া হইব, উভয় বিষয়টাই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করুন। কোরআনে কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এই নাফরমান হল তোর আমল নামা পাইব তারা বাউ আতর মধ্যে। আর বাউ আতর দেওয়ার সিস্টেম কিতা হইব এই কথাটাও অন্য আয়াতের মধ্যে ফরমায় ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, বাবা তো যে আমল নামা দেওয়া হইব এই বাবা তো সুজা দেওয়া হইতো না, সুজা দেওয়া হইতো না, পিছে দিনিয়া দেওয়া হইব। মুফাসসিরিনে কেরামে এই আয়াতের সামনে রেখে যে ব্যাখ্যাটা আনেন, যে ব্যাখ্যারে আনেন আমার ভাই, এটা বড় ভয়ঙ্কর কথা, এটা বড় ভয়ঙ্কর কথা। ওই যে বাও আতো আমল নামা দেওয়া হইব পিছে দিয়া, এটার দেওয়ার তরিকাটা বড় মর্মান্তিক, বড় হৃদয় বিদারক। না ফরমান ওর বুকর ভিতরে দি বাওয়ার ঢুকাইয়ে পিছে নিয়ে ওইখানে আমল দইব, আমল নামা দইব। এই পরিস্থিতির মধ্যে যখন আমল নামা হে পাইব ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন যখন এইভাবে তার সামনে আমলনামা পেশ করা হইব, ওয়াউদিয়াল কিতাব, কিতাব আমলনামা তার সামনে রাখা হইব, ডরাই যাইব, আতঙ্কিত হয়ে যাইব, ভয়ে আক্রান্ত হয়ে যাইব। এই পরিস্থিতির মধ্যে হে দিক বিদিক আড়াই যাইব, আরে এই অবস্থা কিতা, হে মুখটা কি বাহির করব, এই কি আমলনামা আমারে দেওয়া হইল। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার এই 60, 70, 80, 90 বছরের জিন্দগি আমি কাটাইছি, আমি তো জীবনে কল্পনা করছি না আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব এইভাবে দৌড়িব। আজকে এই কিতা দেখলাম, আজ দেখি আমার কোনো ছোট জিনিসও ছাড়া হইছে না, কোনো বড় জিনিসও ছাড়া হইছে না, সবটার রেকর্ড দেখে আমার দৌড়াইতে হইছে। আমি এখন ভাবতাম কেমন আমার ভাই, এই ধরনের আতঙ্কিত অবস্থায় মানুষ যেই সময় কোনো বিপদের মধ্যে পড়ে, মানুষের উপরে যখন কোনো বিপদ আয় সময় মানুষ এটা চিন্তা করে বলে আমি যদি সামলাইতাম না পারি, দেখি তো আমার পরিবার পরিজনে আমার সাহায্য করতে পারো, এ দৌড় আরম্ভ করবো। কই দেখি তো চাই না আমার ভাই, কই দেখি তো চাই না আমার মা, কই দেখি তো চাই না আমার বাপ, তারা নিয়ে আমার এই বিপদের মধ্যে সাহায্য করতে পারো। হে তো ভাই দৌড় আরম্ভ করছে, তার মা বাপর কাছ থেকে সাহায্য পাইতো। হে তো দৌড় আরম্ভ করছে, তার ভাই বইনে তারে আজকে উদ্ধার করে দিলেই বা, কিন্তু তার আর কি দশা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়া তো তোমার ভাইয়ে সাহায্য করছিল, দুনিয়া তো তোমার ভাই তোমার লাগি জান দিতে রাজি হয়ে গেছ না, দুনিয়া তো তোমার বাপে তোমার লাগি সব কিছু কুরবানি দিতে রাজি হইছলা, ওটা তুমি দেখে আইছো। কিন্তু এই দিনের খবর বড় খারাপ, এই দিনের খবর এই ধরনের থাকতো নাই। তোমার ভাইয়ে তোমারে যে সময় দেখবো তার দিকে যাও, এ বাধা আরম্ভ করবো, তুমি দাঁড়ো যাইবার আগে হে দৌড়ি আরো দূর হয়ে যাইব কি। আরে তোমার লক্ষ্যে জিগর কলিজার টুকরা মা, যেই মায় না খাইয়ে তোমারে খাওয়াইছো, যেই মায়ে নিজের আরাম ত্যাগ করে তোমার আরামের চিন্তা সারা জিন্দগি হইয়া গেছে, এই মায়েও তোমার দাঁড়ো আইবা দূরের কথা, তুমি আড়াই দেখিও দূর থেকে তাই বাগিয়া হয়ে যাইবা গিয়া। তোমার বাপর এই দশা, তোমার বউর এই দশা, তোমার ফুয়ার এই দশা ঘটি যাইব। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যেদিন এই সমস্ত কাণ্ড শুরু হইব, সিঙ্গার ফুরফুরের যেই পরিস্থিতি দেখা দিব, কোন দুনিয়ার মানুষ শুনো ফালা আনসাবা বাইনাহুম, এই ভাই আর মামা আর খালা আর চাচা আর চাচি, এই যে একটা সম্পর্কের জাল দুনিয়ার মধ্যে আছে, যেই জালের কানেকশনে আমরা একজনে আর একজনের সাথে মহব্বত রাখি, আত্মীয়তার সম্পর্কের কারণে বহুত কিছু কোরবানি করি, অনেক ধরনের হেল্প করি। আল্লাহ ফরমায় এই আত্মীয়তার সম্পর্ক এই দিন থাকতো না, এই জাল ওই ছিন্ন ভিন্ন হয়ে যাইব। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আত্মীয়তার সম্পর্ক থাকতো না, সাহায্য করব দূরের কথা, তোমার ভাই তোমার বাপে তোমার সাহায্য করব দূরের কথা, ওয়ালা ইয়াতাসাআলুন, তুমি কোন বিপদ আছো এটা তোমার মুখ দিয়াও জিজ্ঞাসা না। আমার ভাই, এই পরিস্থিতির মধ্যে মানুষ বেহুশ বেপরা রইব। মানুষের যে সময় দেখবো আরে আমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাপে আমার সাহায্য করলো না, আচ্ছা দেখি চাই দুনিয়ার তো আমার বহুত ফ্রেন্ড হল আসলা, বড় পয়সা হল তারা করে দি খরচ করছি, বড় টাইম হল তারা দিছি, আর কত মজায় মজায় চলছি, বিপদে আপদে ডাক মারলে পাইছি, দেখি চাই আজকে আমার এই ফ্রেন্ড হল তোরে কোনো সাহায্য লাগে পাই কিনা। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথারও খবর দিলে এই শনিটা কিতা হইব, এই বন্ধু হল তোর কি দশা ধরবো, ফ্রেন্ড হল তো এই দিন কিতা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কেন জানাই দিছেন ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা, দুনিয়া তোমার বন্ধু তোমারে সাহায্য করতে পারে, কিন্তু এই দিন তোমারে সাহায্য করবো দূরের কথা, তোমার বিপদের খবরই লইতো না। আমরা মনের মধ্যে একটা প্রশ্ন আইতে পারে, 1 লক্ষ মানুষ যদি এক জায়গার মধ্যে তোলা হয়, 1 লাখ মানুষ যদি তোলা হয়, তাইলে একজন আমরা আত্মীয় স্বজন যদি আইয়া তখন যারা টুকাইয়া বার হলো তুই আর বিরাট খামিয়ে দাঁড়ায় বলে এখানে ওই যে সে আইসো নতুন আইসের মাঝখানে সমান বার করতাম ফাইমু হমানান, এই একটা পরিস্থিতি দেখা যায়। বাংলাদেশে যে আমরা ইস্তেমা হয় লক্ষ লক্ষ মানুষ বা এইভাবে হজর মধ্যে, সেও যদি অনেক যদি জানি বাংলাদেশ থেকে অমুক আইসেন তমুক আইসেন, কিন্তু ঠিকানা না কইলে কি টুকাইয়া বার হইলে হবে যেটা হয় আপনারা বার হরা যাই কিনা, এটা বহুত মুশকিল ব্যাপার সেবা। তো এই লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ মানুষের মধ্যে যদি টুকাইয়া মিলে না, তাইলে এবারে দুনিয়া শুরু থেকে নিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ হইব, সব মানুষ যখন এক ময়দানের মধ্যে জমা থাকবো, এর মধ্যে এই মানুষ তার বাইরে পাইতো হমলান, মারে পাইব হমলান, বাপরে পাইতো হমলান, বন্ধু টুকাইবার ব্যবস্থা এটা কিন্তু টুকাইবার চিন্তাই করা যায় না। এই প্রশ্নটা আয়না দিল আয় 1 লাখ মানুষের মাঝখানে টুকাইয়া পাওয়ার ব্যবস্থা নাই, যেন হাজারো কোটি মানুষের মাঝখানে বন্ধু বান্ধবের টুকাইবার তো কল্পনাই করা যায় না, সেখানে আল্লাহ কইলে টুকাইবার হেরা দৌড়িয়া পারবো। আমার ভাই, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দান করে দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুল হামিমা ইউবাসসিরুনহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন তুমি যদিও চিন্তা করিয়া দেখাও আর ওই তো ব্যবস্থা নাই, হে আমারে আবার দেখতে দৌড়বো কিতা, ও দুনিয়ার মানুষ শুনো ইউবাসসিরুনহুম, আল্লাহ তাআলা কুদরতি ভাবে একজনের লগে আরেকজনের মুলাকাত করাই দিবা, দেখা হওয়ার ব্যবস্থা করাই দিবা, করাইয়া ওখান বুঝাইয়া দিবা, দেখো তোমারে সাহায্য করে না। 100 বছরের জিন্দগি 10 দিনের বেশি গন্ত নাই, কষ্টটা এত ভয়ঙ্কর হইয়া দাঁড়াইব। কিন্তু মনে করেন যেন কথা এখানেও শেষ হইতো না, এখানেও শেষ হইতো না। কোরআনে কারীমে আরো আগে এই সমস্ত বিষয়ের বর্ণনা করে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা ইল্লা ইয়াওমা। আর দলের পক্ষ থেকে কোথায় মনে আমি 10 দিন নাই মাত্র 1 দিন দুনিয়াতে আমরা তাকিয়ে আইছি। আর একদল মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আর একদল মানুষের ধারণা হইব কথা বলে না একদিনও নাই, কিন্তু হাঁটাইলেছে 70-80 বছর, কিন্তু এই নদিয়া হইব কিন্তু একদিনও নাই রে বা, একটা বিকালের কিছু সময় তো বা সকালের কিছু টাইম আমরা দুনিয়ার মধ্যে কাটাইয়া আইছি। বিপদ এত ভয়ঙ্কর ধারণ করবো যে 100 বছরের জিন্দগি রয়ে হইব কিনা মাত্র এক বিকাল থাকি দুনিয়াতে লম্বা, আর এখন দেখো কত লম্বা দিন করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কথা এখানেও শেষ হইতো নাই,
কথা কই দিব ভাই। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, অপরাধীও বলতে কসম করব, কসম করব, কসম করিয়া কইব নানা বিষয় ধরনের নাই, মা লাবিসু গায়রা একটা মুহূর্তর বেশি সময় দুনিয়াতে আমরা কাটাইয়া আইছি না। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হইব, ও ফেরেশতা হল, এই অপরাধীর এই সমস্ত চিন্তা ভাবনা করার টাইম আমি আর দিতাম নাই। খুযুহু ফাগুল্লু, ধরো এই অপরাধীরে গিয়া ধরো, ধরো আর বেরি লাগাও। ফেরেশতা বলতে দৌড় শুরু করে দিবা, দৌড় শুরু করে দিবা, আর গিয়াও তারারে কেমনে পাইবা আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আনছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যাওয়ার পরে ফেরেশতা ওদের ধরবা, কোন জায়গার ধরবা? আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দ কইছেন এটার থেকে যে কথা বাহির হইয়ায়, এটা হইল চুলোর সামনে দিয়ং, সামনের অংশের মধ্যে ধরবা আর পাওয়ার মধ্যে ধরবা। মুফাসসিরিনে কেরামে এই আয়াতের সামনে রেখে যে ব্যাখ্যা আনয়ন, এই ব্যাখ্যাটা হইল এই ধরনের, চুলোর আঘাত আর পাও দরিয়া কিছু জায়গা লইয়া যাইবা, এইভাবে অর্থাৎ চুলো দরিয়া কতখান জায়গা লইয়া যাইবা, পাও দরিয়া আরো কতখান জায়গা লইয়া যাইবা, এই সিস্টেমে টানা শুরু হইব। আর অব্দুল মুফাসসিরিনে কেরামে ফরমাইন না চুল আর পাও এক লগে দরিয়া টানা শুরু করবা, শুধু ভাই চুল আর পাও দরিয়া খাম শেষ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা উল্লেখ করেন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই নাফরমানদের বান্দা হইব, বান্দা হইব, চুল আর পাও দরিয়া ঘটনা শেষ হইতো না ভাই, বান্দা হইব। ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে নাফরমানদের বান্দা হইব। কিভাবে বান্দা হইব? কোরআনে কারীমের শব্দ হইল ভাই ফাসলুকু, ফাসলুকু। ফাসলুকু শব্দের অর্থ কিতা? ফাসলুকু শব্দের মধ্যে যে অর্থ পাওয়া যায় এটার অর্থ হইল কোন জিনিসে গাতিয়া, গাতিয়া লওয়া, কাটি লওয়া, কোন জিনিসে গাতার নাম হইল সিলখরা। এই যে আয়াত, এই শব্দ মুফাসসিরিনে কেরাম এই শব্দের সামনে রাখিয়া দুইটা কথা কয় যে আয়াতর দুই ধরনের অর্থ হইতে পারে, একটা হইল তার আসল অর্থ, একটা হইল তার রূপক অর্থ, হাকিকত বা মজাজ যেটা দেখা যায়। আসল অর্থ হইল গাতিয়া বান্দা, গাতি লওয়া। মুফাসসিরিনে কেরামের বলে কয় এই যে আল্লাহ তাআলা ফাসলুকু শব্দ উল্লেখ করছেন, এই শব্দ দিয়েই প্রমাণ পাওয়া যাইতেছে নাফরমানদের বান্দা হইব, দুনিয়ার সিস্টেমের বান্দা নাই, তার শরীরে ফুক্কা করিয়া জিঞ্জিল দি বান্দার ব্যবস্থা করে হইব। নাউযুবিল্লাহ। আমার ভাই আর আব্দুল মুফাসসিরিনে কেরামে ফরমায় এই শব্দ দিয়া ওই জিনিসটা বোঝানি হইছে বান্দা এমন ভাবে বান্দা হইব যেন বিচ্ছেদি হারাইয়া বান্দা হইছে, ওলা বোঝা যাইব, লড়াচড়া করার ব্যবস্থা থাকতো না। টানা তো শুরু হইছে, কোন জিনিসের দিকে টানা শুরু হইছে ভাই? ওই যে জিনিসটাকে আল্লাহ রাসূল বারবার ডর দেখাইছেন, যে জিনিসের কথা কোরআনে কারীমে আমরা সামনে তুলিয়া ধরে আগুন থাকি ডরাইবার কথা, দুজক থাকি ডরাইবার কথা, ও জিনিসের দিকে টান শুরু হয়েছে এই সময় না ফরমানোর। এদিকে অবস্থা কিতাব কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা। আল্লাহ তাআলা ফরমায় নাফরমানদের যে টানা শুরু হইছে এদিকে, এই জিনিসটাও দুজকে দেখা আরম্ভ করছে, আর দেখিয়া হে শিখ শুরু করছে। আমার ভাই দূর থেকে শিখ শোনা যায়, ওলা গর্জন শুরু করছে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা। দুজকে এমন ভাবে চিৎকার আরম্ভ করছে। আমার ভাই দুজক যেমন এমন পরিস্থিতির মধ্যে গেছে, ডাক আরম্ভ করছে নাম ধরি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা
নাম ধরি দেখা আরম্ভ করে দিব, আয় আয় আজকে আমার কাছে আয়। আল্লাহর নাফরমানি দুনিয়ার মধ্যে খসর, আল্লাহর কিয়ামত বুক করি আল্লাহরে মানছস না, আল্লাহর নাফরমানির মধ্যে জীবন কাটাইছস। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, নাম ধরি ধরি দেখা আরম্ভ করব, গর্জন আরম্ভ করব, এমন ভাবে উত্তেজিত হইব। রব্বুল আলামিনের সূরা মুলকের মধ্যে জানেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, গুশাল ছুটে যেন পাটি যাইতো চায়, পাঠার মতো অবস্থা হয়েছে চিৎকার করতে করতে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা কি তান riwayat, আল্লাহ রাসূল ফরমায় ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ জিমাম ওয়া মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ রাসূল ফরমায় জাহান্নাম এই সময় ৭০,০০০ লাগাম ফিন্দাইয়া টানিব, এমন পরিস্থিতি আর হাসরের ময়দানের উপরে হামলা করে দিতে চায়। ফেরেশতা বলতে লাগাম ধরবা, ৭০,০০০ লাগাম এই জাহান্নামের মধ্যে লাগানি হইব, এক একটা লাগাম রে আটকাইয়া রাখার লাগি ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করা হইব। এই পরিস্থিতির মধ্য দিয়ে নাফরমানদের যে সময় লইয়া যাওয়া হইতেছে, ঠিক শুরু হইব, ও আল্লাহ ও আল্লাহ আমি তো বুঝছি না, দুনিয়ার জীবনে আমি কিচ্ছু বুঝতাম পারছি না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমি দেখি লাইছি, আমি শুনি লাইছি, আমার বুঝার আর কিছু বাকি রইছে না, যা আমারে খোয়া হয়েছিল হলতো তো পাইলাইছি, আর একটা বারল লাগে আমার দুনিয়ার দিলেও আমি আর না ফরমানি করতাম না। এইভাবে চিৎকার করতে করতে যে সময় যাওয়া আরম্ভ করবো, আমার ভাই যাওয়া তো শুরু করছে, জাহান্নামেও গর্জন শুরু করছে। এই যাওয়ার অবস্থার মধ্যে যাইতে যাইতে কিতা হইব, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা ওজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, নাফরমানদের উন্দা করি করি লইয়া গিয়া ওই ভয়ঙ্কর শাস্তির জায়গা, চির অশান্তির জায়গা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আমার ভাই এই জটিল অবস্থা, এই কঠিন দিন, এই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের সামনে রয়ে গেছে। এই পরিস্থিতি যে আছে এটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, তিল পরিমাণ সন্দেহ নাই। দুনিয়ার সব মানুষের কথা মিশে দিতে পারে, আল্লাহর কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই জিনিসটা আমরা বিশ্বাস রাখিয়া ওই দিনের প্রস্তুতি গ্রহণ করার দরকার, জিন্দগির হিসাব নিকাশ নিজে করার দরকার। আমার টাইম সেমদি পাস হইতেছে, আমার সময় সেমদি যাইতেছে, আমি কি আল্লাহর মর্জি মতো চলতে পারতেছি, আমি কি আল্লাহর হুকুম পালন করে চলতেছি, আমার মাধ্যমে কোন খাম আল্লাহর নাফরমানি হইতেছে, নাফরমানি হইতেছে, এই জিনিসের কাউন্ট আমরা করার দরকার, হিসাব লাগানোর দরকার। আর পরকালীন প্রস্তুতির লাগি আমরা মাইন্ডে গড়ার দরকার। আর প্রত্যেকটা দিন যে আমরা আখিরাতুল লাগি সামানা তিয়ার করার খাম দরকার আছে নি না? ও কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 281 নম্বর আয়াত কোরআনে কারীমের সর্বশেষ নাযিলকৃত আয়াত উল্লেখ করেছে। তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই কথাটাই কোরআনে কারীমের এই সর্বশেষ নাযিলকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। ওই কথাটাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ আয়াত যখন শুনাইছেন, এটা শুনাইয়া গেছেন। এই জিনিসটা ওই কথাটাই এমন কথা, যেই কথার উপরে প্রায় 9 সারা তিলাওয়াত করার মতো আয়াত কোরআনে কারীমের মধ্যে আইছে। ওই জিনিসটাই এমন কথা যেটা চিন্তা করলে মনের ভিতরে ঢুকাইলে ভাই জিন্দেগীর মধ্যে পরিবর্তন হয়ে যাইব। দিনটার হাজির রাখতাম, আমার দিনটা দিন না, আমি তো আসল দিনে গিয়ে হাজির হওয়া লাগবো। আমি যে রাত খাটাইলাই, দিন খাটাইলাম আর বড় আরামে চলতেছি, এটা শেষ কথা না। আমার শেষ কথা হইলে আল্লাহর দরবারের পরীক্ষা পাস করা। আমি যদি আল্লাহর দরবারের পরীক্ষা পাস করতে হয়, তো সর্বপ্রথম কথা হইলো আমার 5 ওয়াক্ত মুসল্লি বানা লাগবো। ঠিক নি না? ঠিক না? কারণ কি জানেন? হ্যাঁ, এটা আরো আল্লাহ তাআলা, হ্যাঁ, এটার মুসল্লির পরীক্ষা আরো আলহামদুলিল্লাহ।
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون নমাজি হতে পরীক্ষার বয়ার একটা আজিব সিস্টেম হইব, বিশেষ ধরনের একটা পরীক্ষা হইব। কি ধরনের পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের না দেখিয়া যে মানুষ সকলকে আল্লাহ তাআলার হুকুম পালন করছে, আল্লাহর কুদরতি পাও চিন্তা করছে, আল্লাহর ডাকো আল্লাহর পক্ষ থেকে ডাক দিলে জবাব দিলেইছে, এই মানুষ সকল পাঁচ ওয়াক্তের মুসল্লি সকল সব সময় নামাজ পড়নে ওয়ালা আল্লাহর হুকুম পালন করনে ওয়ালা সকল যদি হাসরের ময়দান হাজির হইবা কুদরতি ওই একটা ব্যবস্থা করইব। আল্লাহ রাব্বুল আলামিনে তান পাওয়ার গুছা বাহির করে দিলাইবা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। এই যখন আল্লাহ তাআলা যেই কুদরতি পাওয়ার মধ্যে দুনিয়ার মানুষে সিজদা করছে, যে কুদরতি পাও না দেখিয়া চিন্তা করছে, এদিন যখন বাহির করে দিলাইবা এরপরের পরিস্থিতি কিটা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবকান ওয়াহিদা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিছেন, আল্লাহর কুদরতি পাও যেই সময় বাহির হয়ে যাইব, যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহরে খুশি করার লাগি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহরে সন্তুষ্ট করার লাগি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, ভাই ওই দিন এরা দেখার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা করে যাইবা। আল্লাহর কুদরতি পাও দেখার লগে লগে আল্লাহরে খুশি করার লাগি নামাজ পড়নে ওয়ালা হল তখলর মাথানো থাকিও সিজদার মধ্যে পড়ে যাইবা। আর যখন সিজদার মধ্যে পড়ে যাইবা আশপাশের মানুষ সকল দেখবো যারা নামাজ পড়ছেন না, নামাজ আল্লাহর লাগি আল্লাহরে খুশি করার লাগি নামাজ পড়ছে না, আর একবারে বেনমাজিও অনেক আসিল, এই বেনমাজির দল আর রিয়া হিসাবে আমল করনেওয়ালা হল মানুষকে দেখাইবার লাগি নামাজ পড়নেওয়ালার দল হল, এরা হইব কিতা? আরে আমার দ্বার থেকে দিকে এবং সিজদা পড়ে গেল, আরে আমার বাড়ির দ্বারের মানুষ দিকে চিন্তা করি লইছে, ও পরিচিত দিকে চিন্তা করিলা, এরা দিয়ে করিলা, আমি যদি না করি দিত আমার উপায় নাই, তখন চিন্তা দেওয়ার চিন্তা করব। কিন্তু মনে রাখুন যেন এদিনকে পরীক্ষা তার নকল করে পাশ করার ব্যবস্থা থাকতো না। দুনিয়ার মধ্যে বিভিন্ন নকল করিয়া পরীক্ষা পাশ করা যায়, এদিন যে সময় চিন্তা করব দুনিয়ার যদি পড়ছি না যদি না করিতে তো ধরা খাইলেইমু, এই যে সময় চিন্তা করে সিজদা দেওয়ার চিন্তা করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবকান ওয়াহিদা। সিজদার লাগি চেষ্টা করব, তার মেরুদণ্ডের হাতটা ওই হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে যাব, হেলওয়াই তুই পারতো না। এর লাগে আমার ভাই হল, এর লাগে আখিরাতের পরীক্ষা ফাঁস হইবার লাগে সকলের পয়লা যে খাম আমরা মজবুতির সাথে ধরার দরকার, এটা হইল ইমান ও হেফাজত করতাম আর নমাজি বনতাম, পাঁচ ওয়াক্তর মুসল্লি বনে দিতাম। সব রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হইল ভেরি ইম্পর্টেন্ট জিনিস। নমাজ না পড়িয়া দুজকটা কি বাঁচার চিন্তা কেউ করেন না জানো, পাঁচ ওয়াক্তর মুসল্লি বনতে হইব, পাঁচ ওয়াক্তর নমাজে ঠিকভাবে আমরা পয়লা আদায় করার কাম করতে হইব। আর এই নমাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস, কোন মানুষের যদি ঠিকভাবে সহি করে নামাজ শুরু করে দিন ইনশাআল্লাহ নামাজের বরকতে বাকি আমল করার তৌফিক তা হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা তা হয়ে যাবে। এর কারণে আমি আপনারা সামনে যে কথাগুলা হইলাম এই কথাগুলার সামনে রাখিয়া আজ থেকে আমরা নিয়ত করিলাই বলে আর নামাজ ছাড়তাম না। সব রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখি এবার আপনি আল্লাহ তুমি কবুল করো, নামাজ ছাড়তাম না। আর দিলের মধ্যে ওটাও দিতাম যে আল্লাহ আল্লাহ আমি তোমার নাফরমানি করতাম তাই না, আমার তুমি বাঁচাও, আর নিয়ত করতাম আমরা বাঁচিয়ে দিতাম। আল্লাহ তাআলা আপনাকে ওটা ও নিয়ত করার তৌফিক দিতে শুরু হই আমি। আর নাফরমানি করতাম না, আল্লাহ আল্লাহ তুমি আমার হেফাজত করো, শুরু হই আমি। বেরাদেরান ইসলাম ওলা যদি আমরা চলা শুরু করে দিতাম পারি, পাঁচ ওয়াক্তের মুসল্লি বনে যাই, নাফরমানি থেকে বাঁচার নিয়ত করিলাই, আল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাওয়া আরম্ভ করে দেই, দেখবানে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবানে কিতা হইব দুনিয়ার থেকে যাওয়ার পরে এই হাসরের ময়দান ফাড়ি দিয়ে বেহেশত নাই ভাই, খবর থেকে বেহেশতের আর আমার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন। বহুত লম্বা সময় তো মানে লম্বা সময় বয়ানও করি না, আমাকে দেখো দিবাস মানুষ
হ্যাঁ একটু লম্বা টাইম বয়ান করি না। তো আপনারা আগ্রহ শখ আর এই সমস্ত এত রাইজা গিয়ে আপনারা খাম কাজ ফালাইয়া এখানে বই রয়েছেন, এটা দেখি আমি আর হ্যাঁ আমি আমার নিজের চিন্তাবাদ দিলেছি, তোরা কিছু কথা আলোচনা করে নিয়েছি, ভুল ত্রুটি হইতে পারে, মেহরবানি করে ক্ষমা চিন্তা বেশি দেখবা, আর আমরা আমলও নিয়ে ছড়িয়ে উঠিয়া দিতাম, আর আল্লাহ তালা আমলের তৌফিক দিতে। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।